বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর আনন্দে হরি হরি বল। তুলনাথ প্রভু রয়েছেন? হ্যাঁ প্রভু, হ্যাঁ আপনাকে বলুন। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। তো আমি রিকোয়েস্ট করতেছি সবাইকে যেন সবাই পিডি অন থাকে, কিন্তু যেন সবাই মিউট থাকে। শুধু প্রভু যখন বলবে কাউকে আনমিউট করার জন্য তখন সেই আনমিউট করবে। ওকে। দিনপতি প্রভু, প্রভুকে ধন্যবাদ দিয়ে ক্লাসটা শুরু করুন। হরে হরি বল, হরে কৃষ্ণ। তো ধন্যবাদ আমাদের প্রভু। মাঝে এখন চৈতন্য ভগবান দাস প্রভু কি জয়। তো প্রভুকে আমরা প্রভু স্বাগত শিল জানাচ্ছি। প্রভুপাদ কি জয়। হুম। জয় জয় শ্রী প্রভুপাদ, জয় জয় উপস্থিত গৌর ভক্তবৃন্দ কি জয়। তো প্রভুকে আমরা স্বাগত জানাই। আমরা তিনবার হরি বল বলে প্রভুকে স্বাগত জানাবো। হরি বল, হরি বল। হরি হরিব বল, হরি বল। হরিব হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ, প্রণাম। আমার আওয়াজ ঠিক আসছে প্রভুজি মাতাজি? ভাই, আওয়াজ ঠিক পাচ্ছেন? এখন তো আসছে, ভালো শোনা যাচ্ছে। তো যাই হোক, আচ্ছা, গতকালের ক্লাসে কারণ মনে আছে কি, লাস্ট ক্লাসে কি চর্চা হয়েছিল? কেউ যদি একটা দুটো পয়েন্ট বলতে পারেন খুব ভালো হয়। লাস্ট ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম? কিছু যদি পয়েন্ট মনে থাকে আপনারা কেউ বলেন, যদি কোনো একটা পয়েন্ট প্রভু, যেটা। আপনি বলছিলেন যে সাধু সঙ্গ কিভাবে হবে, আচ্ছা। সাধু সঙ্গ কাজ করবো আর কি। হ্যাঁ, যেমন সাজেশন। সাধুর কাছ থেকে শ্রবণ করতে হবে, হ্যাঁ। সেটা ধ্যান করতে হবে, হ্যাঁ। এবং সেটা নিজের জীবনে প্রয়োগ করতে হবে। হ্যাঁ। তো তারপর কেউ একটা বলছিলেন যে হরিনাম, হ্যাঁ বলুন। আর 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 কারোর বলছিলেন যে মনে আছে কোনো পয়েন্ট? হ্যাঁ বলুন। বলবো প্রভু। হ্যাঁ বলুন। আর অন্য কেউ বলতে পারে, যদি আর কেউ বলতে ইচ্ছুক হন। হরে কৃষ্ণ। আর কেউ হরে কিছু কৃষ্ণ বলতে চাই? প্রভু, প্রণাম আপনার চরণে। হ্যাঁ রামানুজাচার্য সম্পর্কে বলেছিলেন আপনি। হ্যাঁ, রামানুজাচার্য সম্পর্কে বলা হয়েছিল। ঠিক আছে। রামানুজাচার্য গুরুভ্রাতা হচ্ছেন মহাপুণ্য। হ্যাঁ, মহাপূর্ণ। আর আরেকজনের নাম? ওনার শিষ্য আহ, পূর্ণ। হচ্ছে যমুনাচার্য, শিষ্য দুইজন। যমুনাচার্যের শিষ্য। হ্যাঁ। আর অ্যাকচুয়ালি মহামন্ত্রটা এই কোন, ওই মন্ত্রটা কি ছিল? আমাদের যেমন হরে কৃষ্ণ মহামন্ত্র, ওই মন্ত্রটা কি ছিল কারণ মনে আছে? ওং নমঃ নারায়ণায় নমঃ। ওম ওম নমো নমঃ নারায়ণ। নারায়ণায়। এই আর নমঃ। কে কে কার কাছ থেকে মন্ত্র পেয়েছিল রামানুজাচার্য এই মন্ত্র? গোষ্ঠীপূর্ণের কাছ থেকে, গোষ্ঠীপূর্ণের কাছ থেকে। গোষ্ঠীপূর্ণ। গোষ্ঠীপূর্ণ সহজে দিয়েছে? না, 18 বার না, দেওয়ার পরে 9 বার, 18 19 বার, বাবা, 19 বারের সময় ওনাকে এই মন্ত্রটা দিয়ে দিয়েছে। কতটা, কোন কোন জায়গা থেকে কোন জায়গায় রোজ 18 বার যেত? কতটা দূরত্ব? কতটা দূরত্ব বলুন? আর যদি দূরত্বটা মনেও না থাকে, আনুমানিক 100 কিলোমিটার দূরে। অ্যাকচুয়ালি শ্রীরঙ্গম থেকে আর কোষ্ঠী, কোষ্ঠী থিউর, কোষ্ঠী থিউর জায়গাটা 100 কিলোমিটার দূরে। কতবার গেছে? 18 একবার? বার, 18 বার যাওয়ার পরে বার। 19 সময় ওনাকে মন্ত্রটা দিছে। 19 মন্ত্রটা যখন দিয়েছিলেন তখন কি বলেছিলেন? কাউকে এটা বলা যাবে না বলেছিলেন তো। কাউকে বলা যাবে না? কোন যোগ্যতা থাকলে এই মন্ত্র পাওয়া যাবে, দেয়া যাবে? আর কারোর মনে থাকলে বলুন। যার মধ্যে কোনো জড় কলুষতা নেই আর কি। মানে জড়, এতটুকু বিন্দুমাত্র কোনো জ্বর ইচ্ছা নেই যার মধ্যে, তাকে দেওয়া যাবে। কেন বলুন তো, কেন এই নিয়মটা গোষ্ঠীপূর্ণ বলেছিলেন? কেন বলুন? কেন জ্বর কলুষতা থাকলে তাকে এই মন্ত্র দেয়া যাবে না? কি কারণ গোষ্ঠীপূর্ণ বলেছিলেন? কারণ মনে আছে? আচ্ছা, ধরুন ভগবান পূর্ণ পবিত্র, হ্যাঁ কি না?
আচ্ছা, ভগবান যদি পূর্ণ পবিত্র হয়, তাহলে ভগবান আর ভগবানের নাম সমান না আলাদা? সমান। যদি সমান হয়, আপনার আমার ঘরে বিগ্রহ আছে, ধরুন একটা ঘরে অত্যন্ত মলমূত্র বিসর্জন করা আছে, অতি নোংরা, ওখানে গিয়ে বিগ্রহ রাখা যাবে? হ্যাঁ কি না? একজন দুজন বুঝতে পারছেন আমি কি বলছি? বিগ্রহটা একটা ঘরে মলমূত্র পড়ে আছে, ওখানে গিয়ে বিগ্রহ রাখা যাবে, স্থাপন করা যাবে ওই ঘরে? না। না প্রভু না। তাহলে যে জিহ্বা ওষ্ঠেতে, যার হৃদয়ে কলুষ আছে, সেই জিহ্বায় হরিনাম আর কৃষ্ণ এক না আলাদা? এক। এক। এখন আপনাকে যদি কেউ চেপে ধরে, আপনি এক বলছেন, তার প্রমাণ কি? তো আপনাকে একটা রেফারেন্স দিতে হবে তো। হ্যাঁ, সে যদি বলবে তুমি বলছো তুমি এক, তুমি, আমি মানি না, এক নয়, বাস তখন তাকে আপনি, ধরুন প্রচারে গেছেন, কেউ আপনাকে চ্যালেঞ্জ করবে, বা ভক্তদের মধ্যে কেউ জিজ্ঞেস করবে, তো আমাদের তাহলে আপনার ব্যাকআপটা কি, আপনার রেফারেন্সটা কি? কেউ বলুন, বলুন, যে কেউ বলুন। আমার প্রশ্ন হচ্ছে, হরি নাম আর কৃষ্ণ যে এক, তার রেফারেন্স কি? কি তাকে বলবেন যে শাস্ত্রের নিরিখে কেন নাম আর কৃষ্ণ সমান? যে কেউ বলুন, মহাপ্রভুর ভাষায় বলুন, ভাগবতমের ভাষায় বলুন। আপনারা জানেন, হয়তো এই মুহূর্তে খেয়াল আসছে না। দেখুন, মহাপ্রভু বলেছে কলিকালে নাম রূপে, কলিকালে নাম রূপে, বলুন, কৃষ্ণ অবতার। কৃষ্ণ অবতার। তাহলে কলিকালে নাম রূপে কৃষ্ণ এই অবতরণটাই করেছেন, কলিকালে নাম রূপ নিয়ে। তাহলে নাম আর কৃষ্ণ এক হলো কিনা? আচ্ছা, তারপরেও যদি আপনার কারোর ডাউট থাকে, কেউ বলে না না আমি সব বাংলা শ্লোক শুনবো না, আমাকে তুমি একদম পুরাণ থেকে বলো, ভাগবত থেকে বলো, সংস্কৃত শ্লোক বলো, তখন কি বলবেন? বিখ্যাত শ্লোক আপনারা সকলেই জানেন, যে শ্লোকে বলা হয়েছে নাম আর ভগবানের মধ্যে কোনো তফাৎ নেই। কারণ মনে করছে কোনো রেফারেন্স? আচ্ছা, আমি সবটা বলবো না, আমি আপনাকে নাম নাম প্রথমে, জানি বহুধা, নিজ হ্যাঁ, সর্বশক্তি শ্রদ্ধা জানাই। হ্যাঁ, এটা কাছাকাছি যাচ্ছে, যে নাম নাম অকারী বোধা তত্রার্পিত নিজ সর্বশক্তি, তাই তো? সেখানেও হ্যাঁ প্রভু। একটুখানি ইনডাইরেক্ট আছে, কিন্তু ডাইরেক্ট, ডাইরেক্ট এক্সাম্পল। আমি প্রথম দুটো শব্দ বলবো, আপনাদের যদি কারোর মনে থাকে, আপনার মনে থাকবে, কারণ এই শ্লোকটাও খুব বিখ্যাত। এটাও, নাম ও চিন্তা মণিকৃষ্ণ, বলুন। এটা খুব বিখ্যাত শ্লোক। প্রভুজি, মাতাজি, আমি সকলকে অনুরোধ করব অন্তত পক্ষের অনুবাদটা একদম হৃদয়ঙ্গম করতে। যে ভগবানের নাম হচ্ছে চিন্তামণির সমান, জানেন? নাম ও চিন্তা মণি কৃষ্ণ, চৈতন্য রস বিগ্রহ, নিত্য পূর্ণ শুদ্ধ, নিত্য মুক্ত, অভিন্নতাৎ নাম নামিন। আচ্ছা, রেফারেন্সটা লিখে নিন, চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 17 অধ্যায়ের 133। লিখে নিন, পরে দেখে নিতে পারবেন। আচ্ছা, আপনারা কেউ চান আমি দেখাই? তাহলে আমি এখনই স্ক্রিনে দেখিয়ে দেবো একটু, তাহলে স্ক্রিনশট নিয়ে নেবেন। সম্ভব? খুব ইম্পর্টেন্ট কিন্তু। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? চৈতন্য চরিতামৃতের কথা আছে প্রভু, মধ্য মধ্যলীলার 17 অধ্যায়ের 133 নম্বর শ্লোক। 14, 17, আমি 103। আপনাদের স্ক্রিনও দেখাচ্ছি, আপনারা স্ক্রিনশটও নিতে পারেন। 17, 133, মধ্য 17, 133, বুঝতে পারছেন? খুব ইম্পর্টেন্ট। তখন আপনি সঙ্গে সঙ্গে তাকে বার করে দেবেন, তুমি কি বলছো গো? তুমি বলছো যে নাম আর নামের কম পাওয়ার, দেখো কৃষ্ণ আর নাম যে সমান। এইখানে বলা আছে মধ্যলীলার 17 অধ্যায়ের 133। প্রলয়শীল প্রভু, আপনার আইডি থেকে সাউন্ড আসছে, ঠিক করে রাখুন। কেউ এর অনুবাদটা একবার পড়ুন। কেউ কেউ বার করেছেন, তাহলে অনুবাদ করতে পারেন। কেউ বার করেছেন?
দাঁড়ান, আপনাদের আমি স্ক্রিনে দেখাচ্ছি, দেখা গেলে জানাবেন একটু, হ্যাঁ। তো আমি কেন এইটার উপর ভক্তদের আমাদের কেন জোর দেওয়া উচিত, যে এইটুকু বোঝা উচিত। দেখুন, এখন স্ক্রিনে দেখা যাচ্ছে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন? হ্যাঁ প্রভু, দেখা যাচ্ছে। হ্যাঁ প্রভুপাত। হুম। তার মানে এটা আমাদের কাছে মেন ব্যাপারটা কি না প্রভুজি মাতাজি, যদি কোনোদিনও এই জাস্ট মহাপ্রভু যে কোনো একটা কথায় যদি বিশ্বাস হয়ে যায় আমাদের, বা শ্রীমদ্ ভাগবতমের বা পদ্ম পুরাণের, এই শ্লোকটা অ্যাকচুয়ালি পদ্ম পুরাণ থেকে নেওয়া। আর আপনারা জানেন চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মশাই তার অধিকাংশ শ্লোক নয় ভাগবতম থেকে তুলে তার সিদ্ধান্তকে প্রতিষ্ঠা করেছেন, তিনি কখনো নিজের থেকে কিচ্ছু বলেননি। তো এইটা জিনিসটা যদি আমাদের মাথায় একবার ঢুকে যায়, বুঝতে পারছেন, যে হয়তো মুখে বলতে পারি, মুখে হয়তো সবাইকে বলতে পারি, শ্লোক আওড়ে দিতে পারি, হ্যাঁ, প্রভু ভগবানের নাম আর ভগবানের ইয়ে তো এক, হ্যাঁ, হ্যাঁ, এটাও বলতে পারি যদি এমন প্রশ্ন হয়, ধরুন যে কেউ যদি বলে আচ্ছা নাম বেশি কৃপালু দান নাকি ভগবান কৃষ্ণ নাকি কৃষ্ণের নাম, তো স্বাভাবিক উত্তর কি আসবে বলুন? স্বাভাবিক উত্তর সবাই কি বলবে? আপনারা কি বলবেন? কোনটা বেশি পাওয়ারফুল? কৃপা কোনটা মার্সিফুল বেশি? বলুন সকলে। সাধারণত উত্তর কি কৃষ্ণ আসবে? নাম বেশি পাওয়ারফুল প্রভু। কৃষ্ণ নাম বেশি। তার এক্সাম্পল কি দেবেন? সেখানেও প্রশ্ন আসতে পারে যে প্রভু কৃষ্ণ এত পাওয়ারফুল, কৃষ্ণের নাম কি করে আপনি বলছেন তার থেকেও পাওয়ারফুল? একদিক দিয়ে সমান, আবার একদিক দিয়ে বেশি। কৃষ্ণ নাম কেন পাওয়ারফুল বেশি কি বলুন? অজস্র তো কাহিনী আছে, বলুন, কৃষ্ণের থেকে অনেক এক্সাম্পল আছে। আচ্ছা, রামচন্দ্রর পায়ে একটা পাথর থেকে অহল্যা হয়েছিল, এটা জানেন? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? পাথর অহল্যা হয়েছিল কি না? আবার আমার প্রশ্ন, 14 বছর রাম বনে বনে ঘুরেছে, তাহলে অনেক পাথর পায়ে ঠেকেছে, সবাই অহল্যা হয়েছে? হ্যাঁ। কিন্তু হরিনাম যে হৃদয়ে পা রাখবে তাকে অহল্যার থেকেও বড় ভক্ত বানিয়ে দেবে, এজন্য হরিনাম, হরিনাম প্রভু যার কোনো হৃদয়ে চরণ যদি রাখে, চরণ রাখা ইন দ্য সেন্স যে কোনো হাট হোক, সেটা মৃগারীর হাট হোক, সেটা লক্ষ্য হীরার হৃদয় হোক, সেটা জগাই মাধায়ের হৃদয় হোক, কিংবা শিল প্রভুপাদের আমলে কাদের হৃদয় হোক, কোন এক্সাম্পল দেবেন বলুন? বলুন। বিদেশি যারা ছিল, যারা কখনো ভিড়ের যারা হিপি, কাদেরকে প্রভুপাদ কোথা থেকে তুলে আনলো দেখুন, তারা তারা তো ড্রাগ খেয়ে নালিতে পড়ে থাকে, অবৈধ সঙ্গ তাদের কাছে বৈধ সঙ্গ, তাই না? তারা কখনো অবৈধ সঙ্গ মনে করে, যেটা তাদের কাছে ন্যাচারাল। তো এই রকম যাদের সেই হৃদয়ে যখন হরিনাম পা রাখলো, তাদের ম্যাজিক হয়ে গিয়ে অহল্যা হলো কি না? তারা অহল্যার থেকে তো বড় হয়ে গেল, হ্যাঁ কি না? তাহলে যেখানে যেখানে হরিনাম, তার মানে দেখা যাচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে। আর এছাড়াও আপনারা জানেন যখন সেতু বাঁধার সময় যেসব পাথরের উপর হনুমানরা কি করতো, এখনকার দিনে ওই ভাসানোর জন্য বড় বড় ক্রেন নিয়ে এসে ভাসিয়ে ভাসিয়ে নিয়ে গিয়ে সেতু বাঁধতো। অত বড় সেতুটা যে বাঁধলো, প্র্যাকটিস কি ছিল হরিনাম ইয়ে, হনুমানরা যে সেতু বাঁধতে গেলে যে এত বোল্ডার গুলো সব লাগাতে হবে, কিভাবে লাগাতো বোল্ডার গুলো, কি টেকনোলজি ইউজ করতো? রাম নাম লিখে পাথরে লিখে রাম ফেলে দিত। নাম লিখেছিল। রাম নাম করলে সেইগুলো ভেসে চলে যেত। আর যখন ভাসতে থাকে তখন সোজা না শক্ত? ওই বড় বড় বোল্ডার গুলো যখন ভাসছে, সেটা দিয়ে সেতু বাঁধা সোজা না শক্ত? শক্ত। তাহলে এবার না, যখন আচ্ছা, ভাসবে তখন তো ইজিলি ক্যারি করে গিয়ে তাকে তো করা যাবে। কিন্তু আমার কথাটা হচ্ছে এই, যে হরিনামের এখানেও দেখতে পাচ্ছি হরিনাম পাথর, তার ন্যাচারাল টেন্ডেন্সি ডুবে যাওয়া, সে ভেসে উঠছে, হ্যাঁ কি না?
তাহলে তার ন্যাচারাল টেন্ডেন্সিটাই বদলে যাচ্ছে, বুঝতে পারছেন? এত তার পাওয়ার। তার মানে তো এই শ্লোকটায় আমরা বুঝতে পারছি যে ভগবানের নাম আর ভগবানের তো এত পাওয়ারফুল নাম, সেটা কিছু কৃষ্ণ সাথে কোনো তফাৎ নেই। যেমন কোনো বিগ্রহ আমরা নোংরা ঘরে রাখতে পারি না, তো গোষ্ঠীপূর্ণ সেই কথাটাই রামানুজাচার্যকে বলেছিল যে এই নাম যাদের মধ্যে হৃদয়ে এতটুকু কলুষতা আছে তাদের জিহ্বায় বসানো যাবে না, হ্যাঁ কি না? তার মানে কোনো না কোনো ভাবে দুটো একই জিনিস হচ্ছে একবারে। হম নাম ও চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ। প্রভুজি মাতাজি এই শ্লোকটা যদি আমরা কোনো সময় বোঝার চেষ্টা করি, হয়তো দুটো তিনটে শ্লোকও ক্লাসেও বুঝতে পারবো না। যেমন আপনাদেরই বলতে হবে, আমি বলবো না, আপনারা জানেন এর উত্তর। ধরুন নামের একটা ক্যারেক্টারিস্টিক্স এখানে বলা হয়েছে, দ্বিতীয় আমি একটা শব্দেই আলোচনা করব, পূর্ণ শুদ্ধ। হরিনাম হচ্ছে পূর্ণ শুদ্ধ, এটা বুঝবো কেমন করে? কে বলুন তো? হরিনাম যে পূর্ণ শুদ্ধ, এটা বোঝানোর জন্য কি এক্সাম্পল দিয়ে আমরা বুঝতে পারি? আপনারা যদি এর আগে কোনো ক্লাসে থেকে থাকেন, হয়তো আলোচনা হয়েছিল, আমি জানি না, মনে হয়। আমি যে উম, এখানে ঘোষণা করা হচ্ছে যে নামের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে সম্পূর্ণরূপে শুদ্ধ। আচ্ছা, আমি একটা এক্সাম্পল তো, ধরুন আপনার ঘরে, বাড়িতে, ইয়েতে, ফ্লোরের মধ্যে, মেঝেতে প্রচুর নোংরা হয়েছে। তো নোংরাটাকে পরিষ্কার করার জন্য আপনি কি আনবেন? কিছু চা পড়ে গেছে বা আরো গন্ধ কোন পেচ্ছাপ পায়খানা পড়ে গেছে, তো পরিষ্কার করার জন্য আপনি কি আনবেন? পরিষ্কার তো করতে হবে, অত গন্ধ ছাড়ছে, কি দিয়ে পরিষ্কার করবেন বলুন? বা আরো সিম্পল এক্সাম্পল, আমি ধরুন একটু চা পড়ে গেছে, নোংরা, চাটা নোংরা তো, এবার একটা নেতা আনবেন, আপনারা কি বলেন জানি না, একটা কাপড়ের ইয়ে দিয়ে পুঁছবেন, হ্যাঁ কি না? তাহলে ফ্লোরের নোংরাটা কোথায় ট্রান্সফার হলো? ফ্লোরটা পরিষ্কার হয়ে গেল, কিন্তু নোংরাটা কোথায় ট্রান্সফার হলো? লেটারটাতে। ফ্লোর থেকে নোংরাটা নেতায় চলে গেল। তাহলে কি নোংরাটা ধ্বংস হলো? হলো না। নোংরাটা তো আপাতত ভাবে ফ্লোরটা পরিষ্কার হলো, কিন্তু এই নোংরাটার মৃত্যু হলো না, সে চলে গেল নেতায়। এবার এই নেতাটা নিয়ে গিয়ে আপনি গিয়ে ধরুন যে কোনো জায়গায় কলতলায় গিয়ে ধুচ্ছেন, তাহলে এখন নেতাটা পরিষ্কার হয়ে গেল, কিন্তু নোংরাটা কি ধ্বংস হলো? ট্রান্সফার হয়ে গিয়ে চলে গেল নালির জলে। নালির জল নোংরা হয়ে গেল, আপনি ফ্রেশ জল দিয়েছিলেন নেতাকে পরিষ্কার করতে, জলটা নোংরা হয়ে গেল। এবার সেই জল চলে গেল হয়তো মিউনিসিপ্যালিটির ওখানে ক্লিনিং এর ফিল্টারে চলে গেল, সেখানে ফিল্টার হয়ে গেল, জল পরিষ্কার হয়ে গেল, কিন্তু কে নোংরা হয়ে গেল বলুন? কে নোংরা হয়ে গেল? জলকে তো পরিষ্কার করে দিল, ফিল্টার নোংরা হয়ে গেল, হ্যাঁ কি না? তো দেখা যাচ্ছে জড়জগতে যে কোনো কিছু পরিষ্কার করার প্রিন্সিপালে, পরিষ্কার একটা জিনিস হলে কিন্তু যে পরিষ্কার করবে সে নোংরা হয়ে যাবে। এবার বলুন, এই হরিনাম হৃদয়ের মধ্যে কাম ক্রোধ লোভ মোহ এগুলো নোংরা, নাকি এগুলো পরিষ্কার ভালো জিনিস? এগুলো নোংরা না ভালো জিনিস? এগুলো তো নোংরা। কিন্তু যখন হরিনাম করে করে হরে কৃষ্ণ হে কৃষ্ণ, তুমি আমার অনুগ্রহ করে কাম ক্রোধ লোভ মোহ গুলো একটুখানি আমাকে তুমি এইগুলি আমাকে তোমার থেকে দূরে সরিয়ে রেখেছে। হম মহাপ্রভু বলছে চেতদর্পণ মার্জনম, কিন্তু আমার হচ্ছে না বলে এরকম করে প্রার্থনা করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে। সকালবেলা পুরো ব্রহ্ম মুহূর্তে স্নান টান করে উঠে এরকম করে জপ করছেন, হে রাধারানী কৃষ্ণ আমাকে পবিত্র করো। হ্যাঁ, আমার মধ্যে এত কলুষতা, সেই জন্য তোমার নামে আমার কোনো রুচি নেই। হ্যাঁ, তো আমার নোংরা গুলো, তো এরকম করছেন, তার হৃদয় পরিষ্কার হবে? ইয়ে শূন্য দিনের পর দিন যদি করেন, কি মনে হয়? হ্যাঁ, পরিষ্কার হবে, কেন হবে না? আপনি যাকে বলছেন হবে সেই প্রভু। ব্যক্তি আর নাম তো এক, সে শুনছে কিনা? ইয়ে শূন্য। আপনি তো বাড়িতে বসে করছেন, কৃষ্ণ শুনছে, হ্যাঁ কি না? আপনি আমি বাড়িতে বসে করছি, কৃষ্ণ শুনছে যে এরকম রিকোয়েস্ট করছে যে আমার হৃদয় থেকে কাম ক্রোধ লোভ মোহ, কৃষ্ণ তুমি আমাকে, যাতে আমার আরো হরিনামের রুচি আছে, আমি যাতে আরো শুদ্ধ হই, যেন অপরাধ না করি, এই কথাগুলো কৃষ্ণ শুনছে যখন আমরা নাম করে বলছি এরকম করে?
বলুন, কার মনে হয় কৃষ্ণ শুনছে আর কার মনে হয় না? যাদের মনে হয় কৃষ্ণ শুনছি প্রভু। শুনছে, কৃষ্ণ শুনছে। কেন? কৃষ্ণ হৃদদেশে অর্জুন। আবার আবার যদি এই ফর্মুলাটা লাগান, যদি নাম আর তিনি এক হন, তাহলে তিনি শুনছেন না কেন? তার নাম তো উচ্চারণ হচ্ছে, তিনি তো সেই। আচ্ছা, ইংরেজিতে একটা প্রভাব আছে, এটা সবাই লিখে ফেলুন। এটা খুব ইম্পর্টেন্ট, এই প্রভাবটা। প্রভাব মানে বাংলায় কি? প্রভাবকে বাংলায় কি বলা যাবে? বলুন, প্রভাবকে বাংলায় কি বলে? বাংলায় প্রবাদ বাক্য। প্রবাদ বাক্য। ইংরেজিতে প্রবাদ বাক্যটা হচ্ছে ট্যাপ দ্য ডোর। সম্ভবত খুব একটা বাইবেল থেকে নেওয়া হয়েছে। ট্যাপ দ্য ডোর, দি ডোর উইল বি ওপেন। দরজায় ঠক ঠক করতে থাকো, দরজা একদিন খুলবেই। কেন খোলে জানেন? মেকানিজমটা ধরুন, আপনি নিজে, আমি জানি না এখন বাংলাদেশে ভিখারি আসে কিনা, ভিক্ষে দাও বলে বলে। আমাদের এখানে তো এখনো আসে, ভিখারি ভিক্ষে চাইতে আসে দরজায়, মা দুটো ভিক্ষে দাও, কি বাবা দুটো ভিক্ষে দাও, আসে? আসে? আচ্ছা, এখানে এখনো আসে। ধরুন আপনি খুব কাজে ব্যস্ত, আপনি বাড়িতে আছেন, ওইরকম ভিখিরি ডাকছে দরজা করতে, মা দুটো দাও গো, ভিক্ষে দাও। একবার বললো, আর ক্ষণক্ষণ পরে, 2 মিনিট পরে আবার বললো। আপনি খুব ব্যস্ত, আপনার ওসব ওই কাজে যাওয়ার কোনো সময় নেই। কিন্তু যতবার ডাকছে, আস্তে আস্তে করে আপনার মনটা উইক হচ্ছে কিনা, মনটা দুর্বল হচ্ছে কিনা, হ্যাঁ কি না? হ্যাঁ আপনার প্রভু, হচ্ছে। অব্লিগেশনটা বাড়ছে। শুধু ভিখিরি কেন, যদি নিজের ছেলেও ডাকে, মা একবার এসো না, একবার এসো না, একবার এসো, যতবার বলছে, আস্তে আস্তে আপনার অব্লিগেশনটা বাড়ছে, হ্যাঁ কি না? তো কৃষ্ণের ক্ষেত্রে একদম তাই। ট্যাপ দ্য ডোর মানে ডাকা, ডোর উইল বি ওপেন। আর তার উপরে বড় কথা, আমরা তো আর দেয়ালের উল্টো দিকে যেদিকে আমি দরজা টক টক করছি, সে হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণর নেচার কি? হে কৃষ্ণ, করুণা সিন্ধু। তাহলে সে যদি করুণার সিন্ধু হয়, তাহলে কতটা চান্স হচ্ছে ডোর উইল বি ওপেন ভেরি সুন, হ্যাঁ কি না? ডোর উইল বি ওপেন ভেরি সুন। তো যখন আমি কৃষ্ণকে বলবো, শুনুন, হার্টফেল চ্যান্টিং এর অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। আমি একটা শুনেছিলাম প্রবচন থেকে, কতগুলো পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। হোয়াট ইজ হার্টফেল চ্যান্টিং? কেউ বলুন তো, কাকে বলবেন যে এটা একদম হৃদয় দিয়ে জপ করা হচ্ছে? তার কি লক্ষণ থাকবে কেউ বলুন? আপনারা তো অনেকেই জব করেন। কোন জবটাকে আমি বলবো, প্রভু এই জবটা একদম হৃদয় দিয়ে জব? আচ্ছা, আমি তাহলে বলি সেই লেকচার থেকে যেগুলো শুনেছিলাম, খুব ইম্পর্টেন্ট। প্রথমে হচ্ছে, এটা একটা প্রশ্ন একজন ভক্ত করেছেন, তা সেখানে উত্তর দেওয়া হচ্ছে। বলা হচ্ছে যে প্রথমে হচ্ছে এই, যে সবার মধ্যে, হৃদয়ের মধ্যে অসংখ্য যত ডিজায়ার আছে, সব হৃদয়। তো তার মধ্যে হার্টফেল চ্যান্টিং এর জন্য একটা ডিজায়ার ইউজ করতে হবে। সেই ডিজায়ারটা হচ্ছে পরমার্থিক ইচ্ছা, এটা কোনো জাগতিক ইচ্ছা নয়। কি পরমার্থিক ইচ্ছা? সেই পরমার্থিক ইচ্ছাটা হচ্ছে কি, হে কৃষ্ণ, আমি তোমার শুদ্ধ ভক্ত হতে চাই, আমি তোমাকে প্রসন্ন করতে চাই কৃষ্ণ। হে গুরুদেবকে আমি প্রসন্ন করতে চাই, আমি যেন সকল বৈষ্ণবকে প্রসন্ন করতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট। অর্থাৎ মুখে বলছি হরে কৃষ্ণ, কিন্তু ব্যাকগ্রাউন্ডে সিনসিয়ার ডিজায়ার হচ্ছে এরকম, কৃষ্ণ আমি তোমার শুদ্ধ ভক্ত হতে চাই, আমি তোমাকে প্রসন্ন করতে চাই, আমি গুরুদেবকে প্রসন্ন করতে, তুমি এমন করো যেন আমি আমি এমন কথা বলবো, এমন মনে ভাববো, কায় মন আর বাক্য দিয়ে, যেমন যেন প্রতি মুহূর্তে আমি তোমাকে প্রসন্ন করতে পারি। এটা কিন্তু ডিজায়ার কথা বলা হচ্ছে, প্রভুজি মাতাজি। আপনি বলুন, এই ডিজায়ার করছেন, সকালবেলা ব্রহ্ম মুহূর্তে বসে জপ করছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হে কৃষ্ণ আমি যেন তোমাকে প্রসন্ন করতে পারি, আমি যেন আমার গুরুদেবকে প্রসন্ন করতে পারি, আমি যেন সকল বৈষ্ণবকে প্রসন্ন করতে পারি কৃষ্ণ, এটাই আমার ইচ্ছা। আপনার ডিজায়ার, ডিজায়ার তো সবকিছু থাকতে পারে। যেমন জাগতিক ডিজায়ার হচ্ছে আমার যেমন গাড়ি হয়ে যায়, একটা বাড়ি হয়ে যায়, সেটাও হৃদয় আছে। তো সিনসিয়ার চালাক ভক্ত এই ডিজায়ারটাকে পোষণ করবে। পোষণ করবে মানে সে প্রথম দিনই রূপ দেবে না, কিন্তু ডিজায়ারটা কৃষ্ণের কাছে জানাবে। আপনারা জানি না কতজন জানেন, আমাদের এখানে একবার জপ ওয়ার্কশপ হয়েছিল।
সেখানে জপ ওয়ার্কশপে ছিল প্রভুপাদের শিষ্য সন্ন্যাসী মহারাজ, হিজ হোলিনেস বৃহৎ ভক্তি, দ্বিতীয় পোর্শনটা মনে পড়ছে না, উনি সেমিনার করেছিলেন, উনি বলেছিলেন জব মানে হচ্ছে ওই সময়টা হচ্ছে কৃষ্ণের সাথে আমাদের পার্সোনাল অ্যাপয়েন্টমেন্ট। পার্সোনাল অ্যাপয়েন্টমেন্ট ওই সময়টা, ওই সময়কে কৃষ্ণকে একদম ভেতরের জিনিসটা জানানো যে কি দরকার আমার। আমি যতটা গিরা হুয়া হন কোনো অসুবিধা নেই, আমার হয়তো হৃদয় এখন কাম ক্রোধ লোভে ভর্তি, নাথিং, নো প্রবলেম, কিন্তু কৃষ্ণকে এই বাসনাটা জাস্ট প্রকাশ করা, কৃষ্ণ আমি তোমার শুদ্ধ ভক্ত হতে চাই, আমি যেন তোমাকে সবসময় যা বলবো, যা মুখে মনে চিন্তা করবো, কায় মন বাক্য দিয়ে যেন তোমাকে প্রসন্ন করতে পারি, আমি যেন এমন কিছু মনে না ভাবি যেটা তোমাকে অপ্রসন্ন করে। হম, আমি যেন আমার গুরুদেবকে প্রসন্ন করতে পারি। তো এমন করে যখন কৃষ্ণ বা কেউ ভক্ত সিনসিয়ারলি ডে আফটার ডে উইদাউট ফেল প্রতিদিন, বিশেষ করে ব্রহ্ম মুহূর্তে, কেন ওটা খুব ফেভারেবল জবের ক্ষেত্রে। তো তাহলে এবার একটা প্রশ্ন, কেউ বলুন তো, এই এখন কিছুক্ষণ যে বলা হলো, তাহলে আমাদের সকলের জপের সময়টা মানে কি, সেটাকে, সেটা কৃষ্ণের সাথে আমাদের, কেউ বলুন। মিটিং প্রভু। পার্সোনাল অ্যাপয়েন্টমেন্ট, এটা একদম পার্সোনাল অ্যাপয়েন্টমেন্ট। এটা অনেকটা বোঝানোর জন্য, ধরুন ছেলে সব দায়িত্ব পালন করে বাবা মার, হ্যাঁ, সে যদি বাইরে থাকে সে টাকা পাঠায় হসপিটালে, বাড়ির সংসার খরচা পাঠায়, ফোনে বলে মা এমনি সব ঠিক আছে, কোনো অসুবিধা হচ্ছে না, আর কি আজ কি করলে না করো, ফরম্যাল। আর সেই ছেলে যখন বাড়িতে এসছে ধরুন একদম উইথ, বাবা চেয়ারে বসে আছে বা মা চেয়ারে বসে আছে পায়ের কাছে বসে, আচ্ছা মা তুমি আমাদের জন্য কত কষ্ট করেছো বলো, বা বাবা, বাবা তুমি স্কুল টিচারিং করে আমাদের পড়াশোনা করেছো, কত কষ্ট হয়েছে আমি অনেক শুনেছি। উম, তো এরকম করে যখন বলবে, বুঝতে পারছেন, তো বাবা মার তো দুটো ক্ষেত্রেই আনন্দ হবে, যখন আপনি তাকে জাগতিক সমস্ত দায়িত্ব পালন করছেন বা কথা শুনছেন, কিন্তু কোনটা বেশি ইম্প্যাক্ট করবে, এই ধরনের পার্সোনাল অ্যাপয়েন্টমেন্ট নাকি সো কল আপনার যে দায়ী দায়িত্ব, বলুন কোনটা, কোনটা বেশি বাবা মার মনে প্রসন্নতা বাড়াবে, যখন আউট অফ গ্র্যাটিটিউড আপনি ওইগুলো বলবেন, একদম পায়ের কাছে বসে 1:1 টক, নাকি কোট আনকোট যেগুলো আপনি অন্য সময় করছেন, কোনটা, আপনি যদি বাবা হন, আপনার ছেলে যদি হন, বা আপনি যদি ছেলে হন, আপনি যদি আপনার বাবার সাথে, কোনটা আপনার মনে হয় যে প্রভু এই জিনিসটা মনটাকে একদম গলিয়ে দেবে, কোনটা বলুন, সবাই জানেন তো, যে কেউ ব্যক্তিগত ভাবে যেটা বলবে প্রভু, পার্সোনাল, হ্যাঁ, পার্সোনাল পার্সোনাল যে কথা অ্যাপয়েন্টমেন্টটা। বলছেন। তেমনি আর বাকি সময় আমাদের যে ভক্তির কাজকর্মগুলো, ধরুন আমরা অনেক সেবা করছি, হ্যাঁ, ভগবানের জন্য কেউ বাজার করতে যাচ্ছে, দে আর অল ফাইন, সেগুলো হচ্ছে কৃষ্ণের সেবা, সেগুলো তো প্রসন্ন অবশ্যই, কিন্তু কোনটা বেশি প্রসন্নতা আনবে, ওই জপের সময় ওই পার্সোনাল ওই হার্টফেল্ট চ্যান্টিং দিয়ে। সেই জন্য শিল প্রভুপাদ আমাদের ভক্তির প্রবেশে হরিনামের মুহূর্ত, চ্যান্টিং এর মুহূর্ত কতটা বলেছেন শিল প্রভুপাদ ইন পার্সেন্টেজ, কি বলুন, আমাদের ভক্তির প্রগতি আনে আমাদের জব কত পার্সেন্টেজ, 90%। 90%। এটা মাথায় রাখতে হবে কিন্তু, আশা করি আপনারা সকলেই জানেন, হয়তো অনেকে ক্লাসে বলে মাইক খুলে বলছেন না, আমি ধরে নিচ্ছি সকলেই জানেন, আর আমার এটা বিশ্বাস আপনারা সকলেই জানেন। তার এইটা বুঝতে হবে যে আমরা যদি একটু চোখ কান খোলা রাখি, যে কেন সকলে মিলে হরিনামের প্রতি এতটা ইম্পর্টেন্স দিচ্ছে। আচ্ছা, মহাপ্রভু সারা জীবন ধরে কতগুলো বই লিখেছেন, কেউ বলুন। 8টা শ্লোক প্রভু। 8টা শ্লোক লিখেছিল। তা এই 8টা শ্লোকের থিম কি, সাবজেক্ট ম্যাটার কি, কার গ্লোরিফিকেশন, হরি নাম।
হরিনামের গ্লোরিফিকেশন, বুঝতে পারছেন? শ্রীমদ ভাগবতমের লাস্ট শ্লোক, 18,000 শ্লোক আছে, তার লাস্ট শ্লোকে কি আছে, সেই শ্লোকটা কি, মানে আমরা বুঝে যাব যে ক্যাচটা কোথায়। ভক্ত হিসেবে আমাদের ক্যাচটা জানা খুব জরুরি। শ্রীমদ ভাগবতমের লাস্ট শ্লোক কি বলুন? নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাম। সর্বপ্রাপ সেখানেও প্রথম শব্দটা কি? নাম সংকীর্তন। নাম সংকীর্তন। তো আমরা যদি দেখি, চৈতন্য মহাপ্রভুর থ্রু আউট হোল লাইফ থিম হচ্ছে হরিনাম। হরের নাম হইব, হরের নাম হইব, হরের নাম হইব কেবলম কলৌ নাস্তেব নাস্তেব নাস্তেব। দিস আর খুব ইম্পর্টেন্ট। একবার কি হয়েছে জানেন, মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে লীলা আছে অত্যন্ত সুন্দর। তো মহাপ্রভু ঘোষণা করে দিল সবাইকে যে এবার থেকে আমি শুধু লাখপতির বাড়িতে প্রসাদ পাবো। কার বাড়িতে প্রসাদ পাবো? মহাপ্রভু কি লাখপতির বাড়িতে প্রসাদ পাবো। এদিকে মহাপ্রভু যত ভক্ত, অধিকাংশ গৃহস্থ, আর তারা সাধারণত বৈষ্ণব দরিদ্র হয়, তারাও যথারীতি লাখপতি কেউই নয়, সবার মাথায় বজ্রাঘাত। তাহলে মহাপ্রভুকে আমরা প্রসাদ পাওয়াতে পারবো না? মহাপ্রভু ঘোষণা করেছে লাখপতি। তো মহাপ্রভু যখন কানে গেল যে ভক্তরা অত্যন্ত দুঃখী হয়ে পড়েছে, তখন মহাপ্রভু, আরে লাখপতি ওটা নয়, লাখপতি মানে যে 1,00,000 নাম করবে, বুঝতে পারছেন, 64 মালা। হ্যাঁ, তখন ভক্তদের মনে পড়ল। তো সামহাউ আর আদার মহাপ্রভু মহাপ্রভু একটা ইঙ্গিত দিচ্ছে, বা শাস্ত্র সেই ইঙ্গিত দিচ্ছে, যে আমাদের উম, নাম, পবিত্র নাম কীর্তন, এটা হচ্ছে উম, খুব ইম্পর্টেন্ট। তো এবার আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলুন, একটা দুটো শুনি, যে বা এতক্ষণ যা ডিসকাশন হলো তার থেকে কিছু টেক অ্যাওয়ে কেউ বলুন প্রভু, বা আপনারা কিছু অ্যাডও করতে পারেন। হ্যাঁ, তো এর মধ্যে কারো উত্তর কিছু, আমার প্রশ্নটা বুঝতে পেরেছেন, বা যে কোনো পয়েন্ট? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলুন। প্রভু যে মানে অনেকে আছে যে শাস্ত্র মানে না, শাস্ত্র সম্পর্কে হ্যাঁ, মানে অত শ্রদ্ধা নাই। তো হ্যাঁ, হ্যাঁ। তাদেরকে আমরা কি বুঝাবো যে কৃষ্ণ এবং নাম, হ্যাঁ, মানে অভিন্ন? আচ্ছা, সেক্ষেত্রে কিভাবে বোঝানো যায়? আচ্ছা, হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। প্রভুজির প্রশ্ন হলো যে যারা শাস্ত্র ধর্ম অতটা মানে না, তো আপনি তাদেরকে বোঝাতে পারেন এইভাবে, যে দেখুন, যখন দ্রৌপদী ডেকেছিল, কৃষ্ণ ওখানে ছিল? ছিল ওখানে? ছিল দ্রৌপদী না। যখন ডেকেছিল, ছিল না। এবার ধরুন, না। যে এখানে যারা যারা রয়েছেন, ধরুন সত্যপ্রদা সুন্দরী মাতাজি, বা আর কে দাঁড়ান, আপনারা যে এখন যেখানে বসে আছেন, ধরুন আপনারা যদি বাড়িতে থাকেন বা অন্যত্র যেখানে আপনি নেই, যেমন যারা কেউ যদি বাইরে থাকেন, এখানের মধ্যে তার দেশের বাড়িতে তার মা ডাকছে, সে বাড়িতে নেই, সে বিদেশে আছে, সে সাড়া দিতে পারবে? পারবে সাড়া দিতে? পারবে না। পারবে না। কেন পারবে না জানেন বলুন তো? কেন? আমাদের নাম হচ্ছে জড়, কিন্তু কৃষ্ণের নাম তো জড় নয়, মেটেরিয়াল নয়, স্পিরিচুয়াল। তো স্পিরিচুয়াল বলে স্পিরিচুয়ালকে কোথাও আটকানো যায় না। মেটেরিয়ালের হিম্মত নেই স্পিরিচুয়ালকে আটকানো। এখানে এই সম্পর্কে এক্সাম্পল দেওয়া হচ্ছে, ধরুন ভারতবর্ষে যে কোনো একটা ছোট পঞ্চায়েত অফিসে পঞ্চায়েত প্রধানের ঘরের সামনে লেখা আছে প্রবেশ নিষেধ। আচ্ছা, একটা মাইক খোলা আছে, একটু একটু বন্ধ রাখুন, আমি জানি না কার খোলা আছে। তো ধরুন আমি যে কোনো একটা লোকাল অফিস, সেই অফিসের যে লোকাল অথরিটি, তার ঘরের সামনে প্রবেশ নিষেধ লেখা আছে। এখন সেই দেশের প্রধানমন্ত্রী এলে তার ক্ষেত্রে ওই প্রবেশ নিষেধটা লাগু হবে?
আরে সেইখানে তো পঞ্চায়েত প্রধান চিফ মিনিস্টার অব্দি প্রধানমন্ত্রীকে নিয়ে ঘরে ঢুকবে সিনা চওড়া করে, হ্যাঁ কি না? নাকি সে বাইরে দাঁড়িয়ে থাকবে? এমনকি প্রধান যদি জানতে পারে সে এসে দরজা খুলে দেবে, হ্যাঁ কি না? যদি জানতে পারে যে প্রধানমন্ত্রী আসছে, তারপর প্রবেশ নিষেধটা সকলের ক্ষেত্রে, কাদের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে, তেমনি কৃষ্ণের ক্ষেত্রে। কৃষ্ণের নামকে কেউ আটকাতে পারবে না, কেননা সেটা কৃষ্ণের সমান। আর এটা হচ্ছে কমপ্লিটলি স্পিরিচুয়াল। তাকে জড়জগতের কিছু নিয়ম, আমাদের যেমন বিজ্ঞানের নিয়ম কি, বিদেশ থেকে একটা শব্দ আসতে পারে না এখানে, তাই তার মা ডাকলেও সে শুনতে পাবে না, এটা জড় নিয়ম। এটা ওই প্রবেশ নিষেধের মতো, কিন্তু কৃষ্ণের নামকে কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, এই একটাই কারণে, যদি এই জগতে কেউ ভাগ্যবান হয়, তার কাছে সমস্ত দুনিয়ার সম্পদ আসে, পৃথিবীর যত সোনার মালিক সে, যত ফ্ল্যাটের মালিক সে, যত গাড়ির মালিক সে, যত বাংলোর মালিক সে, সে যদি একা ওনার হয়, তাহলে তার এত কিছু জিনিস তার আত্মাকে এতটুকু স্পর্শ অব্দি করতে পারবে না, এতটুকু হেল্প করতে পারবে না, অত কিছু। কেননা যে জিনিসগুলোর কথা বলা হলো তারা হচ্ছে মেটেরিয়াল। মেটেরিয়াল আর সে তো আত্মা, তার আত্মাকে এতটুকু রিলিফ দিতে পারবে না। মেটেরিয়ালের স্পিরিচুয়ালের জায়গায় কোনো অ্যাক্সেস নেই, কিন্তু স্পিরিচুয়ালের সব জায়গায় অ্যাক্সেস আছে, মেটেরিয়ালেও আছে, স্পিরিচুয়ালেও আছে। নারদমণি যেমন আধ্যাত্মিক জগতেও ঘুরতে পারবে, তেমনি এখানেও সে নামতে পারবে, হ্যাঁ কি না? তেমনি হরিনাম, হরিনামকে কেউ কোনো জায়গায় আটকাতে পারবে না। এবং সেই কারণে অনেক সময়, এটা আমাদের ভক্ত হিসেবে ফুল কনফিডেন্স থাকা উচিত। অনেক সময় খুব বড় বড় দুর্ঘটনা ঘটে, ছেলে হয়তো চলে গেল, প্রিয়জন চলে গেল, মা চলে গেল, বাচ্চা ছেলে বড় হয়নি, হয়তো 9-10-এ পড়ে, আহ, সে যদি মায়ের জন্য হরিনাম করে, পৌঁছে যাবে তার কাছে, হ্যাঁ কি না? সব পৌঁছে যাবে, কেন হরিনামকে কেউ আটকাতে পারবে না তো, কারোর হিম্মত নেই। তো তাকে এইটুকু বলা যেতে পারে, ঠিক আছে তুমি শ্লোক বিশ্বাস করো না, কিন্তু তুমি তুমি এইটুকু তো মানো যে এগুলো সমস্ত ঘটেছে। প্রহ্লাদ যখন পিলার থেকে বেরিয়ে এসছে কিনা কৃষ্ণ, বলুন, পিলার থেকে বেরিয়ে এসছে কিনা? তো আর কেউ পিলার থেকে, দ্রৌপদীর কাছে কৃষ্ণ এসছে কি? তার শাড়ি সামলেছে কিনা? হ্যাঁ। তো উম সেইটুকু তার পক্ষে যথেষ্ট। হুম। আর কারোর কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা বা অ্যাড করার, প্রভুজি মাতাজি আপনারা যোগও করতে পারেন, যেখানে আপনারা কিছু উদাহরণ দিতে পারেন, প্রভু এটাও তো হবে, এটা থেকেও তো আমরা বলতে পারি যে প্রভুজি মাতাজি, ওই যে রামানুজের গল্প শুনলেন, আমরা সো ফরচুনেট, আমাদেরকে একজনই কবজা করে রেখেছে, সে হচ্ছে মায়া। বুঝতে পারছেন? এই আমাকে 84 লক্ষের জনিতে ঘুরিয়েছে, এবারেও ঘোরাবে। সে হরিনামের উপর, এই যে আমরা শুনেছেন, আমরা যেমন প্রসাদ পাওয়ার সময় মন্ত্র বলি, প্রসাদ পাওয়ার সময় কি মন্ত্র বলি? মহাপ্রসাদে গোবিন্দে, নাম ব্রহ্মণী বৈষ্ণবে। তো তো আমরা এটা কেন বলি? স্বল্প পুণ্য বতাং রাজন, আমাদের সবার পুণ্য স্বল্প, আমাদের পাপ অনেক, কিন্তু পুণ্য একদম ক্রেডিটে নেই বললেই চলে। তো এই এই মন্ত্র বলে দিচ্ছে, যদি তোমার মধ্যে কম পুণ্য থাকে, তাহলে তোমার জীবনেও সম্ভব নয় মহাপ্রসাদের প্রতি, মহাপ্রসাদ যে কি জিনিস সেটা কখনো তুমি বুঝতে পারবে না, নাম কি জিনিস তুমি বুঝতে পারবে না, আর বৈষ্ণব কি জিনিস তুমি বুঝতে পারবে না। তাদেরকে সব অর্ডিনারি মনে হবে, অল্টার মনে হবে প্রসাদ তৈরি করার মেশিন, হ্যাঁ হয়ে গেছে, 2 মিনিট 5 মিনিট বার করে নেবে। ইজ্জত বুঝবে না যে যেটা বেরোলো সেটা মহাপ্রসাদ, বুঝতে পারছেন? বৈষ্ণবকে দেখে মনে হবে 8-5টা জনের মতো, আর সে বৈষ্ণব এরকম অ্যাড্রেস করবে, হ্যাঁ প্রভু আমি কি বললাম ওটা শুনতে পাননি আপনি? হ্যাঁ, বুঝতে পারছেন প্রভুজি মাতাজি? হ্যাঁ, গোবিন্দের প্রতি, প্রসাদের প্রতি, নামের প্রতি এই লোকের বিশ্বাস হবে না, যাদের স্বল্প পুণ্য। বিশ্বাস নৈব জায়তে, কেননা তার শরীর 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 অবিদ্যা জাল, জড়েন্দ্রিয় তাই কাল, সে সেখানে ফেসে আছে। আপনি আমি ফেসে আছি কিনা বলুন? আমরা যে প্রসাদ নেবার সময় তো এটাই মন্ত্র করি, শরীর অবিদ্যা জাল, আমাদের মাথায় কমপ্লিটলি ফুল অফ ইগনোরেন্স, তার একটা নেট তৈরি করেছি, নেট, জাল। কিসের নেট? ফুল অফ অবিদ্যা। অবিদ্যাটা কি না, এই জ্ঞানটা না হওয়া যে এগুলো কৃষ্ণ আর কৃষ্ণ নাম সমান, কৃষ্ণ নামের এত মহিমা আছে, তার সে চেতদর্পণ মার্জনও করবে, সে ভবমোহাত্মা দাবাগ্নিকে থাকতে দেবে না,
সে আনন্দের সাগরে ভাসিয়ে দেবে, আনন্দ অম্বুদি বর্ধনম, এমন একটা সাগর যার না আছে তল না আছে পার, প্রতি মুহূর্তে বাড়তে পারে। এই জগতের সাগর প্রতি মুহূর্তে বাড়ে না, মোটামুটি যেখানে যেখানে ভূগোলের আকারে সাগর আছে ওইখানেই থাকে। কিন্তু মহাপ্রভু গ্যারেন্টি দিচ্ছে যে তুমি আনন্দের সাগরে ভাসবে, এবং সেই এমন একটা সাগর যার কোনো না আছে তল না আছে পাড়। বুঝতে পারছেন? কিন্তু কনফিডেন্স মহাপ্রভুর প্রতি নেই। কারণ কি? ওই মন্ত্র অনুযায়ী কি কারণ? স্বল্প পুণ্য বতাং রাজন। তাহলে করবো কি? রাজন, হে রাজন, সমস্ত মানুষের পুণ্য এত কম যে তারা বুঝতেই পারে না যে হরিনাম কি জিনিস, তারা জানেই না একটা বৈষ্ণব মানে কত বড়। একবার এক সন্ন্যাসী গুরুর কাছে তার শিষ্য কমপ্লেন করতে এসেছে তার ডিভোটির ব্যাপারে, যে মহারাজ, আমরা এই জগতে জড়জগতিক লোকের থেকে দুঃখ পাই, তা সেটা মেনে নেওয়া যায়, কিন্তু যখন দেখি ভক্তরাই দুঃখ দিচ্ছে তখন অত্যন্ত কষ্ট হয়। মানে একটা কমপ্লেনের সুরে বলতে চাইছে, বুঝতে পারছেন? তো আপনাদের কার এরকম প্রবলেম হয় যে জড়জাগতিক লোক কিছু বললে মেনে নেওয়া যায়, কিন্তু ভক্তদের মধ্যে যখন এক ভক্ত আরেক ভক্তকে দুঃখ দেয় তখন আপনাদের এরকম কিছু মনে হয়? যে জড়জাগতিক লোক ঠিক আছে, তারা তো জানে না তারা করছে, কিন্তু ভক্ত লোক কষ্ট দিচ্ছে, ব্যবহার খারাপ করছে, অপমান করছে, পলিটিক্স করছে, এরকম মনে হয়? কেউ আছেন? তাহলে আপনারা মনে হচ্ছে কারো এই সমস্যা নেই। মাঝে মাঝে তো মনে হয় প্রভু, এটা মনে হয় হুম। নিজের অজ্ঞতার কারণে কিংবা স্বল্প ওনাদের সম্বন্ধে স্বল্প জ্ঞানের স্বল্পতার কারণে হয়তো হতে পারে, বা হুম। সঠিক না জানার কারণে হতে পারে। খুব ইম্পর্টেন্ট প্রভুজি মাতাজি। সেটা হচ্ছে, হ্যাঁ, ওই সেই একই ফর্মুলা, বৈষ্ণবদের ইজ্জত বুঝতে না পারা। তো এর দুটো অ্যান্সার খুব ইম্পর্টেন্ট, খুব ভালো লেগেছিল আমি যখন শ্রবণ করেছি, এটা এখনো মনে আছে। সেটা হচ্ছে এই যে অ্যাকচুয়ালি, তো সেই মহারাজ অ্যান্সার দিয়েছিলেন, দেখো তুমি কি জানো, এই বৈষ্ণব যার তুমি যার থেকে দুঃখ পেয়ে তোমার খারাপ লাগছে বা তুমি কমপ্লেন করছো, এই সঙ্গটা পাওয়ার জন্য তুমি কোটি কোটি জন্ম ধরে প্রার্থনা করেছো যে কবে একদিন শরীর হবে যখন আমি বৈষ্ণবদের মাঝে ঘোরাফেরা করবো। তো সেটাকে এখন, সেটা তোমার কাছে আজকে এসে গেছে। নাও, নাও ট্রাই টু ভ্যালু ইট, যেটা তুমি প্রার্থনা করেছিলে। সেকেন্ড, সেকেন্ড হচ্ছে কি হয়, তো আমরা তো, এইটা কি জড় জগৎ থেকে কয়েদিদের জায়গা নাকি মুক্ত লোকেদের জায়গা? এই জড় জগৎটা প্রিজনারদের জায়গা কয়েক নাকি কয়েদিদের জায়গা? তাহলে মুক্ত ভালো লোকেদের জায়গা কোথায়? ভগবদ্ধাম। ভগবত ধাম। তো এবার দেখুন, সেই দিক দিয়ে দেখতে গেলে, যদি কয়েদিদের মধ্যে একজন কয়েদি, তারা তো কেউ খুন করে এসছে, কেউ চুরি করে এসছে, তো তারা যদি একটু আধটু গন্ডগোল করে, তারা তো কয়েদি, কয়েদি তো একটুখানি গন্ডগোল করবেই। হ্যাঁ, এটা এক নম্বর পয়েন্ট। দ্বিতীয়, দেখুন আমাদের সবার পুরনো কর্ম আছে, এখন ঘুরছি তো সব বৈষ্ণবদের মধ্যেই, ভক্তদের মধ্যে, এখন তো অভক্তদের সঙ্গে মেশাটা কম হয়ে গেছে। তো কর্মের পেমেন্টটা দিতে গেলে তাদের থ্রু দিয়েই দিতে হবে। তো আমি যে কর্মগুলো করেছি, বুঝতে পারছেন ব্যাপারটা? বোঝা যাচ্ছে আপনাদের? তাহলে পেমেন্টটা তো তাদের দিয়ে দিতে হবে। সুতরাং সেই কারণে কারোর কোনো কমপ্লেন করা উচিত নয়। এক তো আমি, আর সবার হাত পরিষ্কার হয়ে যাবে, এখন সবার হাত নোংরা আছে, কিন্তু সবাই লাইনে লেগে গেছে। হিজ হোলিনেস নিরঞ্জন মহারাজ বলেন যে ভক্তদের কোনো দোষ দেখো না, কেননা তারা ভক্তিতে জয়েন করেছে। তো তো সব পরিষ্কার হয়ে যাবে। মায়াপুরে দেখেছো যখন উৎসবের সময় লম্বা লাইন পড়ে, এখন কেউ পেছনের দিকে দাঁড়িয়ে আছে, তার হাতটা একটু হাত নোংরা, তুমি বলবে ওর হাতটা নোংরা? না, ও লাইনে দাঁড়িয়েছে, একটু পরেই পরিষ্কার হয়ে যাবে, হরিনাম জপ করছে, কাম ক্রোধ লোভ মোহ চলে যাবে, ফর্সা হয়ে যাবে, হ্যাঁ কি না? এখন হাতটা নোংরা দেখতে পাচ্ছে। হ্যাঁ। তো তো এটা খুব ইম্পর্টেন্ট। শিল প্রভুপাদ একটা জিনিস বলেছিলেন যে ভক্ত হচ্ছে হিরে। আপনারা জানেন, প্রত্যেকটা ভক্ত, আপনি আমি সাধারণ ভক্ত, আমরা হচ্ছে হিরে প্রভুপাদের ভাষায়। কিন্তু ভক্তদের জানেন হিরে কিভাবে পালিশ হয়? একটা বড় মেশিন আছে, সব হিরে দিয়ে দেয়, হিরেগুলোকে চিনতে পারবেন না, সব নোংরা, উপরে দেখেই বোঝা যাবে, কোনো চকমকে নয়। পালিশটা কিভাবে আনে জানেন? সব হিরেগুলোকে দিয়ে দেয় আর মেশিনটা চালিয়ে দিয়ে আবার ঘোরায়, ঘড় ঘড় করে আওয়াজ হয়, খুব ঘষাঘষি হয়, ভেতরে ঘষাঘষি হয়। ওই ঘষাঘষি গুলো হলে এইগুলো ভক্তদের মধ্যে যেটা কথা শোনা, বুঝতে পারছেন?
কিন্তু ওইখান থেকে যদি কেউ না চলে যায় যে হ্যাঁ ভক্ত সঙ্গে এত গড়বড় হচ্ছে, চলে যাওয়া মানে ওই হিরে যে পালিশ হয়ে মেশিন ঘুরছে ওখান থেকে যদি একটা ছিটকে বাইরে পড়ে, সেই হিরেটা আর পালিশ হবে? তো পালিশ হওয়ার জন্য ভক্ত সঙ্গে থাকতে হবে কিনা, আর ভক্তদের মুখ থেকে এদিক ওদিক কথাও শুনতে হবে, ওইটা হচ্ছে ঘষাঘষি। বাস, আপনি যদি ভালো ভক্ত হন, সব ভক্তদের কথা শুনবেন, ভাববেন এটা আমার পালিশ হচ্ছে। কেউ হয়তো বললো, হ্যাঁ প্রভু ওটা করেননি, মাতাজি আপনার কোনো একটা দায়িত্ব নেই, আপনি এই দায়িত্বটা নিলেন, এরম বলছে। তো আপনি চুপচাপ শুনবেন। কেন শুনবেন না? এটা আপনার পালিশ হচ্ছে, এটা প্রভুপাদের ভাষা, বুঝতে পারছেন? আর কৃষ্ণ তো প্রসন্ন অত্যন্ত হবে, কেননা আপনি ভাগবতমের শ্লোকও অ্যাপ্লাই করছেন এইরকম করার ফলে। আপনি জানেন, আপনি বলবেন এরকম, আপনি যদি সিনসিয়ার ভক্ত না, আপনি বলবেন কৃষ্ণ আমি প্রভুপাদ তুমি বলেছ আমরা হীরের টুকরো, আর এটা ঘষাঘষি হবে, কিন্তু এই মেশিন থেকে বেরিয়ে গেলে আমার আর পালিশ হবে না, আমি চাই ভক্ত হিসেবে পালিশ হোক আমার। হিরে চকচকে হলে দেখতে ভালো লাগে? ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। তেমনি ভক্ত যখন চকচকে হবে, প্রহ্লাদের যেমন পালিশ, যত অত্যাচার করছে তত ওর পালিশ বাড়ছে, হ্যাঁ কি না? হরিনাম ছাড়ছে না, কিন্তু একবারও বাবার উপর রুখে দাঁড়িয়ে বলেছে যে আমি কৃষ্ণের ভক্ত, তোমার হিম্মত কি গায়ে হাত দাও? না। ভাগবতমে লেখা আছে দেখবেন, প্রত্যেকবারে নিয়ে গেছে বাবার কাছে হিরণ্যকশিপুর সামনে, অত অত্যাচার করছে, কিন্তু প্রহ্লাদের বিহেভিয়ারটা হচ্ছে কি না, সোজা গিয়ে বাবা যে তার প্রাণ নেবার চেষ্টা করছে তাকে প্রণাম করছে, প্রণাম করে দণ্ডবত প্রণতি নিবেদন করে বাবার কাছে এরকম করে হাত জোড় করে। তো কার মনে হয় যে ভক্ত সঙ্গে যত পালিশ হবে তত ভালো? এটা মানে হচ্ছে আমাদের সার্জারি হচ্ছে, কৃষ্ণ বেড়ে ফেলেছে, তুলেছে। কৃষ্ণ হচ্ছে বড় সার্জেন। যখন কাটা ছেঁড়া করবে, লাগবে না ভাল লাগবে? ভালো লাগবে না খারাপ লাগবে? খারাপ লাগবে। তো সার্জেন যদি কৃষ্ণ হয়, সেই বেডের থেকে কৃষ্ণের সাথে কোঅপারেট করা উচিত নাকি বেড ছেড়ে উঠে যাওয়া উচিত? কোঅপারেট করো। কার ক্ষতি? হ্যাঁ প্রভু আর ভাল লাগে না, মন্দিরে এত পলিটিক্স, ওই জন্য আমি মন্দিরে যাওয়া বন্ধ করে দিচ্ছি, আমি বাড়িতে জব করছি। হ্যাঁ, কি হবে মন্দিরে গিয়ে? আর ব্রহ্মচারীরা ওদের সকলে মিলে কি বলবো প্রভু, মানে সে বেড থেকে উঠে পালিয়েছে, বুঝতে পারছেন? পালিশটাকে নিল না, বুঝতে পারলো না যে যে জায়গাটা ছেড়ে এলো সেটা হচ্ছে তার পক্ষে সব থেকে ভালো জায়গা। খেলছে কেন? কখন এটা কে খেলছে? এই বুদ্ধির দিল কে? কেউ বলুন তো, এক কথায় এই বুদ্ধিটা তার মাথায় এলো কে? কে দিল? মায়া দিয়েছে। আপনার কেন দিয়েছে? মায়া জায়গা পেলো কোত্থেকে আসার তার কাছে? তাকে জায়গাটা করে দিয়েছে কে? কে জায়গা করেছে? মায়া কখনো জায়গা করতে পারে না। ইংরেজিতে একটা কথা আছে, মায়া ক্যান ইম্পেল আস, মায়া বলতে পারে আজা, কিন্তু যাব কি না যাব এটা আমার। মায়া ক্যান নট কম্পেল আস, আমাকে বাধ্য করতে পারে না। যেমন বিয়ে বাড়িতে ওই সেই ট্রেতে করে আপনার সামনে অনেক গ্লাস আছে, মদ দেওয়া আছে একটা গ্লাসে, গ্লাস সব একরকম, একটা ফলের রস দেওয়া আছে, একটা প্লেন জল আছে, একটা থামস আপ আছে, একটা আরো সব কোল্ড ড্রিঙ্কস আছে। তো তোলাটা যে ট্রে নিয়ে এসছে সেটা মায়াদেবী, কিন্তু আপনি ফলের রস খাবেন না সাদা জল খাবেন, নাকি মদ খেয়ে লিভারটা 12টা বাজাবেন, এটা কার চয়েস? চয়েসটা কার আমার বলুন? প্রভু। আর শুনুন, মহাপ্রভু একটা মোক্ষম অস্ত্র দিয়ে দিয়েছে যে তোমাকে কোনোদিন মায়া ধরতে পারবে না। সোজা গ্লাসটা উঠে যাবে ট্রে থেকে, মদের গ্লাসটা আপনার মুখে, ওটার ক্ষমতা আছে তার আপনার মুখে? না, চয়েসটা আপনার, হাত দিয়ে আপনি তুলবেন। তো মহাপ্রভু বলছে, এই শ্লোকটা তো সকলেই জানেন মায়া সম্পর্কে, বলুন সকলে মিলে মাইক আনমিউট করে, কৃষ্ণ ভুলি জীব কৃষ্ণ বলি জীব ভোগ বাঞ্ছা করে, ভোগ বাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে নিকট নিকটস্থ মায়া করে, চাপটিয়া ধরে।
যাপতিয়া ঘরে মায়া আমাদের সবার পাশে রয়েছে, কিন্তু সে হাত দিতে পারবে না আপনার আমার গায়ে, যতক্ষণ কৃষ্ণকে আমরা না ভুলবো। কৃষ্ণ ভুলি, যেই কৃষ্ণকে সে ভুলবে, কৃষ্ণ ভুলি আর যেই ভুলবে সঙ্গে সঙ্গে তাকে একটা রোগ আক্রমণ করবে। কি? তাকে এই রোগটা আক্রমণ করে তার ভোগ বাঞ্ছা হবে। তার কিরম হবে কংগ্রিগেশনে, আরে আগে লোকজন আমাকে এত পুঁছতো, এখন কেউ পৌঁছেই না, সব নতুন লোকেদের কারবার। আগে কীর্তন কীর্তন দিত আমাকে, মেন কীর্তন আমি জন্মাষ্টমীতে আমার মনে আছে বছরের পর বছর করে গেছি, এখন আর আমাকে ডাকছে না। এটা কি বাঞ্ছা? ভোগবাঞ্ছা। সেবা বাঞ্ছা না ভোগ বাঞ্ছা? ভোগবাঞ্ছা। এটা ভোগ বাঞ্ছা। কমপ্লেন করলাম মন্দিরে, আমাকে আর দেয় না, আমি যাব না। তো একটা জিনিস আজকে আমি সকালের ক্লাসেও বলেছি, প্রভুজি মাতাজি, আমার খুব ভালো লেগেছে, কারণ বারবার বললে বলার দরকার। একটা জিনিস আমাকে অত্যন্ত অনুপ্রেরণা দিয়েছে, একটা লেখা পড়েছিলাম, লেকচারও না। আচ্ছা, কারণ মাইকটা খোলা আছে, একটু মাইকটা বন্ধ রাখো। তো হিজ হোলিনেস জয় পতাকা মহারাজের একটা ছোট্ট লেখা, এত অনুপ্রেরণাদায়ক। মহারাজ সেখানে লিখছেন যে তোমরা এত কমপ্লেন করো যে আমাকে ব্রাহ্মণ দীক্ষা দেওয়া হলো না, আমাকে মন্দিরের এই পদ দেওয়া হলো না, এই সেবা দেওয়া হলো না, এই গ্রুপের লিডার করা হলো না। হ্যাঁ, তো তোমাদেরকে কোনো জায়গায় কেউ আটকেছে যে তোমাকে, তুমি বিগ্রহের সামনে তাকে, বিগ্রহকে ভাগবতম শোনানোর জন্য, তোমাকে ওই সেবার জন্য কেউ তোমাকে দায়িত্ব দেয়নি, এরকম হয়েছে? বা তোমার বিগ্রহের সামনে, বিগ্রহের প্রসন্নতার জন্য কেঁদে কেটে হরিনাম করার সেবা থেকে তোমাকে কেউ দেয়নি, এরকম হয়েছে? বুঝতে পারছেন? কথাগুলো একটু শুনবেন কিন্তু, আমাদের আচার্যরা কি বলছে দেখুন। কোনটা ভোগ বাঞ্ছা আর কোনটা ভোগ, ওটা কি ভোগ বাঞ্ছা যখন আপনি একা বসে বিগ্রহের সামনে হরিনাম করে ভগবানকে প্রসন্ন, ওটা ভোগ বাঞ্ছা না সেবা বাঞ্ছা? ওটা কি? সেবাবাঞ্ছা প্রভু। ওটা সেবা বাঞ্ছা। চৈতন্য চরিতামৃতে ডেফিনেশন ক্লিয়ার দেওয়া আছে যে আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা, তারে তারে বলে কাম। কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম তাকে নাম, প্রেম নাম। নাম। তাহলে এই দুটোর মধ্যে একটা হচ্ছে নিজের বাড়িতে বিগ্রহের সামনে ভগবানকে আনন্দ দিচ্ছেন আপনি ভাগবতম শুনিয়ে, কেউ নেই, হরিনাম করছেন গৌরনীতার প্রসন্নতার জন্য। গৌরী, হে মহাপ্রভু, তুমি বলেছো হরের নাম হরের নামে কেবলম, তো আমি তো কেবলম করতে পারছি না, কিন্তু এখন একটু সময় পেয়েছি, তোমাকে আনন্দ দিচ্ছি, তোমার তো খুব ভালো লাগবে। তুমি হরিদাস নিত্যানন্দকে বাড়ি বাড়ি গিয়ে বলেছো, যাও শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, আমার আজ্ঞায় সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। বাড়ি বাড়ি গেছো, নিতাই তোমাকে অনেকে বুঝতে পারে না, লাঠি চাটা করেছে, তাও তুমি ছাড়ো নেই, মাটিতে গড়াগড়ি দিয়েছো তাদেরকে হরিনাম করার জন্য। তো আমি করছি নিশ্চিত। আর তুমি তো, সেই নিতাই এখন আমাদের বাড়িতে আসছে নাকি কড়া নাড়তে? কে বলবে? নাকি বন্ধ হয়ে গেছে সেই 500 বছর যা হয়েছে? বলুন, নিত্যানন্দ প্রভু আসছে কি আমার বাড়িতে, আপনার বাড়িতে? কোন রূপে আসছে বলুন? সাধুগুরু বৈষ্ণব রূপে। আসছে। এরা তো তারই প্রতিনিধি, শিল প্রভুপাদের শিষ্যবৃন্দ। এবং শিল প্রভুপাদের শিষ্যবৃন্দ সরাসরি আসতে পারছে না। তারা তারা আমার লোকাল শিক্ষাগুরুর মাধ্যমে ওই একই রিকোয়েস্ট করতে আসছে, ইয়েস অর নো, প্রসেসটা থেমে আছে। সেটা নিত্যানন্দ। তার মানে বোঝা যাচ্ছে কোনো না কোনো ভাবে কারো যদি এটুকু মনে হয়, ও আমি যদি ওই সময় থাকতে পারতাম একবার নবদ্বীপে, নিত্যানন্দ খোদ এসে আমাকে বাড়িতে এসে ডেকে হরিনাম করতে পারতাম। কোনো একটা জায়গায় গড়বড় বুঝতে পারছেন? ডিলিংটা বুঝতে পারছেন? একই আসছে কিন্তু চিনতে পারছি না। কেন চিনতে পারছি না? সেম থিং। মায়া যে কারণে জায়গা, কখন মায়া যখন কৃষ্ণ ভুলি। কৃষ্ণ ভুলি মানে কি? কৃষ্ণ ভুলি প্রভুপাদ যেগুলো দিয়ে গেছে সেগুলো যথার্থ রূপে সিনসিয়ারলি না পালন করা, ডে ইন ডে আউট, পাওয়ারফুল মর্নিং সাধনা। মনে আছে আপনাদের 3টে রামবাণ? ভক্তের জীবনে 3টে রামবাণ কে বলবে? কেউ বলুন। ক্লাসে কিন্তু আপনাদের আলোচনা হয়েছে। আনকম্প্রোমাইজড সেবা প্রভু। একটুখানি গন্ডগোল হয়ে গেল। প্রথম রামবাণটা হ্যাঁ। আনকম্প্রোমাইজিং মর্নিং সাধনা, আপোষবিহীন
সকালের ভক্তির কার্যকলাপ, জপ করা, মঙ্গলারতি করা, ভাগবতম শ্রবণ করা, এটা হচ্ছে রামবাণ। আপনাকে ধরতে পারবে না মায়া, ওই বুদ্ধি কোনোদিনও দেবে না যে ভক্ত এরকম করে সিনসিয়ার মর্নিং প্রোগ্রাম। সেকেন্ড রামবাণটা কি, কে বলবে? সেবার লিখে নিন প্রতি এখন, লোভ, সবাই পরের লিখে প্রতি না। নিন। কিন্তু কেউ যদি ভালো ভক্ত হতে চান, এই তিনটে রামবাণ, মানে রামবাণ মানে কি, এই তিনটে যদি আপনার হাতে থাকে আপনাকে কেউ ঘায়াল করতে পারবে না। ভক্তির এক্সপ্রেস গতিতে ভক্তি ছুটবে। তিনটে জিনিস। 1 নম্বর, প্রভুজি বলেছে আনকম্প্রোমাইজিং মর্নিং সাধনা, প্রতিদিন সকাল করে, ডে ইন ডে আউট। মানে এমন না আজকে, না না এখন এমন এই ভাইজির বিয়ে আসছে, এখন একটু ব্যস্ত আছে, হ্যাঁ, ওখানে যেতে হবে, 3 দিন আমার উপর প্রচুর দায়িত্ব। 3 দিন গেলেন, সকালে হরিনামই হলো না, সব বিকেলের দিকে। কার হয় এরকম? হয়? তো আনকম্প্রোমাইজিং মর্নিং সাধনা, ডে ইন ডে আউট, আমি ভোরবেলা করে নেবো যেখানেই যাই। এটা নির্ভর করছে না আমি আমার বাড়িতে আছি কিনা, ও তো ভোরবেলা, প্রভু কোনো অসুবিধা নেই, আমি ঠিক করে নেবো, এইরকম বলবে সে। কৃষ্ণ, আমি সকালের কার্যক্রম ছাড়বো না, লোকজন ওঠেই তো সব 7টার পরে, তার মধ্যে আমি সব ফিনিশ করে দেবো। সুন্দর মঙ্গল আরতি, সুন্দর জপ, তুলসী আরতি, ভাগবতম শুনে নেবো, গুরু মহারাজের খানিকক্ষণ লেকচার, প্রভুপাদের খানিকক্ষণ 5-10 মিনিট লেকচার। এটা আমার ব্লাড প্রেশার, ব্লাড সুগারের মতো ওষুধ প্রভু। এইরকম ভক্ত যদি করে, তাহলে সে কি কম্প্রোমাইজ করছে নাকি কম্প্রোমাইজ করছে না? তার রামবাণ আছে এরম ভক্তের? কেউ বলুন, তার রামবাণ প্রভু আছে? প্রথম রামবাণটা আছে? হ্যাঁ আছে। দ্বিতীয় রামবাণটা কে বলবে? কেউ বলুন, সবাই মিলে ঘুরিয়ে ফিরিয়ে বলুন, কারো যদি মনে থাকে দ্বিতীয় রামবাণটা। দ্বিতীয় রামবাণ হচ্ছে কে? দীনপতি প্রভু বলবেন? প্রভু পদের প্রতি প্রতি লোভ না, সেবার প্রতি লোভ। হ্যাঁ, সেবার প্রতি লোভ, পদের প্রতি নয়। কেউ একটা এক্সাম্পল দিন তো, সবাই মিলে বলুন ঘুরিয়ে ফিরিয়ে। আপনারা শুনছেন নাকি? শুনছেন, আমি আশা করছি। হয়তো কেউ বলতে সংকোচ করছেন, সংকোচ করবে না, এটা ক্লাস নয়, এটা তো জাস্ট আমাদের, বাস, আমরা সবাই এক জায়গায় রয়েছি প্রভু। আমি বলে আমাকে মনে করাচ্ছি, আপনি শুনে আপনাকে মনে করাবেন। আপনি কালকে বলেন, প্রভু আপনি তো লেকচারে বলেছিলেন এটা, আপনি এখন কেন এরকম পেঁচিয়ে যাচ্ছেন, আমরা আছি, এটা করুন, আপনার রামবাণ ঠিক চলছে। এটা হচ্ছে সৎসঙ্গ। হ্যাঁ, একে ভক্তের হাত ধরে ধরে। তো এটা কোনো ক্লাস নয়, সে যে কেউ মাইক খুলে বলুন। আমার প্রশ্ন হলো, দ্বিতীয় রামবাণটা কিভাবে আপনি জীবনে অ্যাপ্লাই করবেন? প্রভুজি বলে দিয়েছে, সেবার প্রতি আসক্তি, পদের প্রতি নয়। তো আপনি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল কেউ দিন, কিভাবে অ্যাপ্লাই করবেন এই লাইফে এটা। প্রভু, এটা এভাবে কি বলা যায় যে ভগবান আমাকে যতটুকুই দেন, আমার হ্যাঁ, সাধ্য মতো আমার চেষ্টা করে যাওয়া, আমার যা কিছু আছে সম্পূর্ণটাই ভগবানের সেবায় কাজে লাগিয়ে আমি তার মানে মানে ভক্তিতে কাজে লাগানো। এটা কি এইভাবে করা যায় যে শরণাগতি, পূর্ণ শরণাগতির মাধ্যমে আমার যতটুকু আছে আমি ততটুকু দিয়েই ভগবানকে মানে সেবা করব। কাছাকাছি হচ্ছে, কিন্তু এক্সাক্ট পয়েন্টটা কিন্তু একটু খেয়াল রাখবেন। মাথায় বলা হচ্ছে সেবার প্রতি আপনি এমন ব্যবহার করবেন যে আপনার আসক্তি সেবার প্রতি, পদের প্রতি নেই। পদ মানে ওই ধরুন, এই মাতাজি আপনাকে লিডার করে দেওয়া হলো, আপনাকে 10 জন, এই 10 জন মাতাজিকে আপনি একটু এদের টিম লিডার হয়ে গেলেন, হ্যাঁ, এগুলো করবেন বলা হলো, বুঝতে পারছেন? আর ওই গ্রুপের মধ্যে যাকে ধরুন একজন মাতাজিকে লিডার করা হলো, আপনাকে করা হলো না, অথচ আপনি খুব সিনিয়র, বুঝতে পারছেন? আর আগে এই পদটা আপনাকেই দেওয়া হতো, তখন আমার ভালো লাগবে না খারাপ লাগবে? সে নতুন, আপনার পরে এসেছে, তাকে লিডার করে দিয়েছে। প্রথমে একদম নিউট্রালি বলুন, মাথা থেকে সব ঝেড়ে ফেলে দিয়ে, আপনার ভালো লাগবে না খারাপ লাগবে? খারাপ লাগবে, কারণ আমার যদি জাগতিক এই প্রতিষ্ঠা পাওয়ার বাসনা আহ যে তো 90% সবার খারাপ লাগবে, আপনার লাগবে, আমারও লাগবে। আমরা অত এখান থেকে বেরোনো বড় মুশকিল, তো লাগবে। কিন্তু আপনি জানেন, আরে এখানে তো একটা গন্ডগোল হচ্ছে, আমার তো এখানে পদের প্রতি আসক্তি হচ্ছে। তারপর ঘুরে গিয়ে সেই প্রভুকে বলেন, প্রভু আপনি ঠিক করেছেন, আপনার মাথায় বুদ্ধি খেলে গেছে এখন। হুম,
যে না আমাকে আর লিডার করবেন না, ওই মাতাজিকে করে দিন, আর আমি মাতাজিকে ফুল সাপোর্ট দিয়ে যাবো একদম পুরো, নাম ওর হোক, আর যা সেবা লাগবে আমি দেখে নেবো। তাহলে আপনি দ্বিতীয় রামবানটা আপনার হাতে রইলো না রইলো না? এইরকম যখন বলবেন রইলো, কেননা আপনি মোটামুটি তবে এটার জন্য ফাইট করতে হবে। সব ফাইট ঘুরে ফিরে কোথায় কেউ বলুন তো এরকম বুদ্ধি আসবে কোত্থেকে, যে না প্রভু আমাকে একদম লিডারের পদ দিতে হবে না, আমি সব হেল্প করে দেবো, কোনো অসুবিধা নেই, আমার পদ চাই না, এরম বলার হিম্মত দিল থেকে আসবে কখন কেউ বলুন তো একটা উত্তরটা। এই বুদ্ধিটা দেবে কে? এই কথা বলার জন্য একটা বুদ্ধি লাগবে, সেই বুদ্ধিটা দেবে কে? কে দেবে? কে দেবে? মাইক খুলে, সরণিকা ঘোষ মাইক খুলে বলো মা, এই বুদ্ধিটা দেবে কি বলুন, বলো। হ্যাঁ, কৃষ্ণ তখন আমাদেরকে বুদ্ধি দিবে, আমরা যখন বুদ্ধি ভগবানের কৃষ্ণ কাছে বলে প্রার্থনা দিয়েছে বুদ্ধি কখন সে দেবে, সেটাও গীতায় বলেছে, কখন কৃষ্ণ বুদ্ধি দেবে বলো। আমাদের প্রার্থনা করতে হবে কৃষ্ণের কাছে। অবশ্যই না, কিন্তু আরো একটা জায়গা ক্লিয়ার, কৃষ্ণ কখন বুদ্ধি দেয় কাদেরকে দেয় বলে দিয়েছে। হ্যাঁ, আহ, ওইটা হচ্ছে তেষাম কুসঙ্গ। তেষাম সতত এসব যুক্তানাম সত্যযুক্ত নাম ভজতাম ভজতাম প্রীতিপূর্বক। প্রীতিপূর্বকম, রোজ হরিনাম করে প্রীতিপূর্বক। কৃষ্ণ তুমি আমার জিহ্বা দিয়েছো তাই জন্য আমি তোমার হরিনাম করতে পারছি, হ্যাঁ, কান দিয়েছো সেই জন্য হরিনাম শুনতে পাচ্ছি, তোমার কাছে আমি অত্যন্ত গ্রেটফুল। আমি আমি জানি মনুষ্য জন্ম পাওয়া কত, তুমি আমাকে মানুষের শরীর দিয়েছো, আমি এভার ইনডেপ্টেড কৃষ্ণ। এটা প্রীতিপূর্বকম জব না নয়? এই জবটা প্রীতিপূর্বকম না নয়? প্রীতিপূর্বক। প্রীতিপূর্বকম এই জব। কৃষ্ণ বলছে এরকম যে জব করবে ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগমতম, আমি তাকে বুদ্ধি দিই, আর যেন উপজান্তিমে ওই বুদ্ধি কাজে লাগিয়ে সে আমার কাছে চলে আসবে ভগবত ধামে, কনফার্ম টিকিট নিয়ে, বুঝতে পারছেন? হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। তার মানে ঘুরে ফিরে দাঁড়াচ্ছে, যদি আমরা সুন্দর করে, আর এটা ব্রহ্মমূর্তি সব, এই রকম জব বাইক চালাতে চালাতে সম্ভব, বা বাজার করতে যেতে যেতে সম্ভব? হ্যাঁ, কার কার মনে হয় প্রভু না আমি তো ষোলমালা, এর আগে একজন ভক্ত বললো, দীক্ষিত ভক্ত, আমি বললাম প্রভু এইটা করবেন না আপনি? ও যে প্রভু কেন ওটা হবে না? আমি তো ভাবতাম হয়ে যাবে, আমি যখন ডিউটিতে যাই বসে বসে করে নিই। আমি বলছি না প্রভু, দেখুন কৃষ্ণের, বলুন মহাপ্রভুর এক্সপেকটেশনটা দেখুন, হরিনাম করার জন্য মহাপ্রভুর প্রেসক্রিপশন কি? কোনটা মহাপ্রভুর প্রেসক্রিপশন বলুন? মহাপ্রভুর শিক্ষাষ্টকম। প্রেসক্রিপশন কোনটা? শিক্ষাষ্টকম। তাহলে মহাপ্রভু কিভাবে হরিনাম করতে বলছে দেখুন একবার, সব তো ওই প্রেসক্রিপশনে লেখা আছে। ওহে নন্দ তনুজ কিঙ্করম পতিতম মাম বিষমে ভবাম্বুধ। হে কৃষ্ণ, নন্দ তনুজ কে? কার নাম নন্দ তনুজ? ভগবান কৃষ্ণের কৃষ্ণের নাম। নাম। তাহলে ওহে নন্দ তনুজ মানে ও হে কৃষ্ণ, পতিতম মাম, আমি পড়ে গেছি কোথায়, না বিষমে ডেঞ্জারাস ভব অম্বুদ সংসার সাগরে। এবার আপনাকে আমাকে যদি জলে ফেলে দেওয়া এখন তুলে, আমরা তো এখানে ক্লাস করছি, সমুদ্রের মধ্যে ফেলে দিলে আপনি আমি এরকম বসে থাকতে পারবো নাকি আঁকপাক করবো? আঁকপাক করবো কি না? হ্যাঁ কি না? তো ওইভাবে মহাপ্রভু বলছে কৃষ্ণের কাছ থেকে। এটা কি বাইক চালাতে চালাতে হবে প্রভু বলুন? বাজারে যেতে যেতে আশপাশের লোককে দেখতে দেখতে হবে? হবে না। আপনারা কারা কারা নবদ্বীপ গেছেন, পরিক্রমা করেছেন, ভক্তিবিনোদ ঠাকুরের ঘর দেখেছেন যেখানে বসে জব করতেন? সেটা একটা সিমেন্টের চেম্বার, জানেন? ভক্তিবিনোদ ঠাকুর কে? আধ্যাত্মিক জগতে ভক্তিবিনোদ ঠাকুরের স্বরূপ কি কেউ জানেন? কোমল মঞ্জরি, সে একজন মঞ্জরি, ভগবত ধামে মঞ্জরিদের পজিশনটা কোথায় বুঝতে পারছেন? সমস্ত বৈষ্ণবরা গোপীদের চরণাগত সব সম্পন্ন হয় কিনা, সে হচ্ছে প্রধান, অন্যতম প্রধান মঞ্জরি। তার ওইরকম করে হরিনাম করার দরকার আছে বলুন? কিন্তু এবারে সে পুরুষ শরীরে এসছে। অবশ্য জাগতিক ভাবে পুরুষ বলে কিছু নেই, সবাই নারী, সবাই প্রকৃতি, কৃষ্ণই একমাত্র পুরুষ, কিন্তু লীলায় সে একটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসেবে এসছে। কোমল মঞ্জুরি এবারে এসছে কি 500 বছর আগে একটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রূপে। সে দেখাচ্ছে কি, তার কি দরকার আছে বলুন? সে তো ভগবত ধামের মঞ্জরি,
সে সিমেন্টের চেম্বার করে হরিনাম করছে, তার দরকার না, আমাদের দরকার। তার তো পার্মানেন্ট পোস্ট ওখানে ভগবত ধামে। বুঝতে পারছেন আমাদের আচার্য কিভাবে শিক্ষা দিচ্ছে? আমাদের আচার্যদের মধ্যে দেখুন তাদের কি হরিনামের প্রতি ইজ্জত দেখুন। গৌর কিশোর দাস বাবাজি টয়লেটে চলে যাচ্ছে যাতে জগতিক লোক না বসে বিরক্ত করতে পারে। সবাই এসে বিরক্ত করে, বাবা আমার ছেলের মাথায় একটু হাত দিয়ে দাও, যার ছেলেটার কাছে বিয়ে হয়ে যায়। ওই ঝামেলা থেকে রয়েছে সোজা টয়লেটে গিয়ে হরিনাম করছে। বুঝতে পারছেন কেন? যাতে ওই, ওটা পার্সোনাল অ্যাপয়েন্টমেন্ট, কিন্তু রাখছে কোথায়? টয়লেটে কৃষ্ণের সাথে। তো এরকম টয়লেটে করলে ভগবান কৃষ্ণ গৌর কিশোর দাস বাবাজির ওপর অপ্রসন্ন হবে? হবে না। বুঝতে পারছেন? তো থ্রু আউট যদি একটুখানি চোখ কান খোলা রাখা যায়, দেখা যাচ্ছে যে তার মানে আমাদের মাথায় ঠিক করে নিতে হবে, না আমি এইভাবে জব কেন করব? আমি গুরুদেবকে প্রতিশ্রুতি দিয়েছি আমি আমার প্রতিদিন 16 মালা মনঃসংযোগ সহকারে এই বিডে করবো। এটা আমার ফার্স্ট কমিটমেন্ট। আর প্রেম কমিটমেন্ট, এটা হচ্ছে প্রাইম কমিটমেন্ট। শিল প্রভুপাদকে যখন জিজ্ঞেস করেছিল এত খরচা করে মন্দির বানাবার দরকার কি, তো প্রভুপাদ বলেছে যে এত খরচা করে মন্দির বানাবার একটাই দরকার, যে মানুষজন এখানে আসবে, এসে ভক্তি যাজন করে শিখবে আলটিমেটলি কিভাবে হরিনাম জপ করতে হয়। প্রভুপাদ এটা বারবার বলেছে। এত গ্রন্থ বিতরণ, এত পারপাস হচ্ছে একদিন শুদ্ধ নাম করে কৃষ্ণকে প্রচন্ড প্রসন্ন করা। আপনি জানেন শুদ্ধ নাম কৃষ্ণকে খিচে আনে, কৃষ্ণ আকর্ষণী। এটা রূপ গোস্বামী সব জায়গায় বলেছে পাঁচখানা স্টেপে, যে এই শুদ্ধ ভক্তি শুদ্ধ নামের কতটা পাওয়ার। যখন যখন শুদ্ধ নাম উচ্চারণ হবে না প্রভুজি মাতাজি, তখন কৃষ্ণ থাকতে পারবে না, সেই ভক্তের কাছে খিচে চলে আসবে, এত পাওয়ারফুল শুদ্ধ নাম। উদাহরণ দেওয়া হচ্ছে যে, আচ্ছা বলুন তো কত ধরনের নাম আছে শুদ্ধ নামের আগে? আমরা যে নামটা করি এখন, এটা কোন নাম? কে বলবে? সাধারণত আমরা যেটা করি, লিখে নেবেন কিন্তু সকলে, না হলে ভুলে যাবেন প্রভুজি মাতাজি। লিখবেন, লিখে সকলকে বলবেন, তাহলে আপনার মনে থাকবে। কেউ বলতে চান? এটা কিন্তু আপনাদের সম্ভবত ক্লাসে আলোচনা হয়েছিল, 3 ধরনের নাম। তার মধ্যে আমরা যেটা করি, দীনপতি কেশব দাস প্রভু, মনে আছে আপনার? আচ্ছা গোলকেরও প্রেম, বলুন বলুন মাতাজি বলুন। গোলকেরও প্রেমধন। হ্যাঁ, গোলকেরও প্রেমধন তো অবশ্যই হরিনাম সংকীর্তন। কিন্তু আমি বলছি যে আমরা যে নাম করি, নাম 3টে ভাগের হয় কোয়ালিটি। যেমন বাজারে থাকে না, প্রভু এইটা 12 টাকা ডজন, এইটা আপনার একটু দামি, এটা 40 টাকা ডজন, আর একটা আছে খুব দামি 120 টাকা ডজন। 12 টাকা আর একটা 120 টাকা ডজন, একই জিনিস হয় না এরকম দোকানে? হয় কি না? ও নামাবর, নামাবর, হ্যাঁ ঠিক বলছেন। কে হরে কৃষ্ণ বলছেন? প্রভু। বলুন বলুন, খুব সুন্দর বলুন। প্রভু নাম অপরাধ, নামাবাস আর শুদ্ধ নাম। নাম অপরাধ মানে অপরাধ যুক্ত নাম। নাম করছেন কিন্তু হ্যাঁ, প্রচুর অপরাধ হচ্ছে, এটা হচ্ছে কত টাকা ডজন? 12 টাকার না 120 টাকা? 12 টাকা ডজন। 12 টাকা। 12 টাকা। তারপর হচ্ছে নামাভাস, সেটা কত টাকা ডজন? 40 টাকা। আর 120 টাকা, এর তো কোনো মূল্য নির্ধারণ করা যায় না, কিন্তু 120 টাকা উদাহরণ হিসেবে বোঝানোর জন্য। হাইয়েস্ট কোয়ালিটি হচ্ছে শুদ্ধ নাম। তো এটা এক্সাম্পল দেওয়া হচ্ছে, একটা আকাশে ধরুন কালো মেঘ, সূর্যকে দেখা যাচ্ছে না, মনে হচ্ছে দিনের বেলা না রাত্রির বেলা, এত মেঘ। এরকম হয় কিনা জানি না, আপনাদের ওখানে হয় না? ঘরে কিছু দেখতে পাচ্ছে না দিনের বেলা, কিন্তু ঘরে খোঁজার জন্য লম্প জ্বালতে হচ্ছে, এরকম হয়? হয়? হয়তো এরকম। তাহলে সূর্যটা দেখা যাচ্ছে না হয়। এত, তাহলে সূর্য দেখা যাচ্ছে না, পুরো কালো মেঘে ঢাকা। এইটা হচ্ছে অপরাধযুক্ত নাম। কিন্তু সূর্য কি নেই? সূর্য আছে, ঝলমলে কৃষ্ণ ওর ওপরই আছে। প্লেনে করে উঠলে অনেক সময় দেখবেন ওপরে গিয়ে বুঝতেই পারবেন না, আমি এয়ারপোর্টে অত দেখলাম মেঘ, এখানে দেখছি পুরো আকাশে জল জল করছে সূর্য, মেঘের ওপরে উঠে গেলে। আচ্ছা, এবার অনেক সময় দেখবেন অনেক বৃষ্টি হয়ে গেছে, আর আস্তে আস্তে আকাশ ফর্সা হয়ে গেছে, সিলভারি ক্লাউড, মানে সাদা ক্লাউড, সূর্যটাকে দেখা যাচ্ছে না কিন্তু আলো একদম অনেক পরিষ্কার, ওটা হচ্ছে নামাভাস, সূর্যের আভাস। বা সকালবেলা সূর্য ওঠার আগে অন্ধকার চলে যায় কিনা,
সূর্য তখনও ওঠেনি কিন্তু অন্ধকার চলে গেছে, এরকম হয় কি না? ভোরের আলো ফুটে যাওয়া, ওটা হচ্ছে নামাভাস। শুদ্ধ নাম যখন সূর্য ঝলমল ঝলমল করে আপনি আকাশে দেখতে পারবেন, নীল আকাশ ঝলমল ঝলমল করছে, ওটা হচ্ছে শুদ্ধ নাম। তো আমরা এখন, আর সব থেকে অপরাধযুক্ত নাম থেকে নামাভাসে যে যাওয়ার জার্নি, এটা অনেক লম্বা অপরাধযুক্ত নাম থেকে। কিন্তু নামাভাস থেকে শুদ্ধ নামের দূরত্ব কম। খুব কেউ যদি নামাভাস থেকে ভালো করে অপরাধ টপরাধ না করে গন্ডগোল করে, খুব তাড়াতাড়ি শুদ্ধ নামে যাবে। কিন্তু আসল সংগ্রামটা হচ্ছে অপরাধযুক্ত নাম থেকে নামাভাসের রাস্তাটা অতিক্রম করা। এই সমস্ত বর্ণনা আছে আমাদের আচার্যরাই এসব বলেছে। তো আপনারা কেউ বলুন, আপনারা কোন কোন কোনখান থেকে কোনখানে যেতে চান খুব তাড়াতাড়ি, বলুন 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 কেউ। অপরাধ শূন্য হয়ে শুদ্ধভাবে ভগবানের এখন আমরা অপরাধযুক্ত নাম জপ করি, তো আমরা নামাভাসে খুব তাড়াতাড়ি যেতে চাই। করতে গেলে কি করতে হবে, কি করতে হবে বলুন? কার প্রেসক্রিপশন ফলো করবেন? কার প্রেসক্রিপশন ফলো করবেন? হরিনাম মেডিসিনটা দিয়েছে কে? ডাক্তার কি? শুদ্ধ হরিনাম করতে হবে প্রভু। চৈতন্য মহাপ্রভু। ডাক্তার। প্রেসক্রিপশন কি? শিক্ষা অষ্টকম। প্রেসক্রিপশনে শুধু ওষুধের কথা বলা আছে, না ওষুধ খাবার জন্য বিধি আর নিষেধ দুটোই আছে? দুটোই আছে তো। তো ডাক্তার যখন কারোর পেট খারাপ হয় তখন কি দেয়? পেট খারাপের ওষুধ দেয়, আর সাথে কি কি নিষেধ কি করে? কি নিষেধ করে বলুন? অত্যন্ত পেট খারাপ হয়েছে, ডাক্তার বলে দেখো ওষুধ দিচ্ছি, কিন্তু এই ওষুধটা খেলে তোমার রোগ শুধু সারবে না, তোমাকে এই কদিন একদম তেল মশলা খাবে না, তোমাকে সেদ্ধ খেতে হবে, হ্যাঁ কি না? এবার ধরুন সে তেল মশলা জবরদস্ত খাচ্ছে আর ডাক্তারকে দোষ দিচ্ছে। ডাক্তারের দোষ? মহাপ্রভুর দোষ? মহাপ্রভু কখনো ভুল হতে পারে না। প্রভু এত হরিনাম করছি, কি হচ্ছে বুঝতে পারছি না, রাগ কমছে না, এরকম বলে না? অনেক কমপ্লেন করে না? তার মানে ওষুধ খাচ্ছে কিন্তু তেল মশলা বন্ধ করেনি। আপনারা ওই প্রেসক্রিপশন থেকে মহাপ্রভু বলুন তো একটা, ওই তেল মশলা না খেতে বলছে এরকম কোন শ্লোকটায় আছে? যেখানে না 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 বলছে, ন ধনং ন জনং ন সুন্দরী। না ধনম না জনম না সুন্দরীম কবিতাম বা জগদীশ কাময়ে, সব জায়গায় এক ফর্মুলা, কিন্তু তবুও মনে হচ্ছে না জন্মাষ্টমীতে আমাকে ওই সময় দিতে হবে। মানে ওটা যে জনম, জনম মানে হচ্ছে কি, সব লোকজন আমার তারিফ করবে, বুঝতে পারছেন? আমার আন্ডারে অনেকে থাকবে, প্রভুজি মাতাজি বলে ঘুরবে, হ্যাঁ, ওই ইচ্ছাটা। তো তার মানে কি, তেল মশলা খাচ্ছি, ওগুলোর উপর আসক্তি আছে, ওই জন্য মহাপ্রভু প্রেসক্রিপশনে ওষুধ কাজ করছে না, বুঝতে পারছেন? তাহলে আগে তেল মশলা খাওয়াটা বন্ধ করতে হবে, কিন্তু সেটাও আমার হাতে নেই, খাবার লোভ প্রচুর। হ্যাঁ, তার থেকে বেরোবো কি করে, কে বলবে? তার থেকে বেরোবো কি করে? মান সম্মানের আসক্তি আছে, ধনেরও আসক্তি আছে। যদি আমি আর দুটো একটু বাড়িটা যদি ঠিক করে করে নিতে পারি না, আর গাড়ি একটা করবো, কেন বৈষ্ণবদের এদিক ওদিক নিয়ে যেতে হবে? অ্যাকচুয়ালি সে কোনোদিনও নিয়ে যাবে না। সে যদি তার এখন নিজের পূর্তি করার জন্য এখন বৈষ্ণবদের ওই অজুহাতে গাড়িটা নেবে, তবে নিজেই ভোগ করবে। মায়া দারুণ এক্সপার্ট, জানে কিভাবে ঢুকতে হবে, এখন ভক্তিতে ঢুকে গেছে তো। ওকে ঘায়েল করার জন্য প্রথমে, না না, প্রভু ভগবানের কৃপা একটা গাড়ি হচ্ছে, আপনাদের সবই মার্সি, ঢুকবে যখন মায়া এরকম করে ঢুকবে, বুঝতে পারছেন? তো আমার প্রশ্ন, যে এবার ধরুন তেল মশলা খাবার ইচ্ছা আছে, তাহলে বাঁচবেন কি করে, কে বলবে? তাহলে কি আমাদের কোনো বাঁচার রাস্তা নেই, নাকি আছে প্রভু? কোনো মাতাজি প্রভুজি বলুন। আছে তো, ভজনে তো তার ইঙ্গিত দেওয়া হচ্ছে। আমরা ভক্তিবিনোদ ঠাকুর বলছে না যে উম, ধন জন আর কবিতা সুন্দরী, বলিব না চাহি দেহ সুখকারী,
জন্মে জন্মে দাও হে গৌর হরি, জন্মে জন্মে দাও ও হে গৌর হরি, অহৈতুকী ভক্তি চরণে তোমার, কবে হবে বলো সেদিন আমার। ওই গানে ভক্তিবিনোদ ঠাকুর শেখাচ্ছে কিভাবে করতে হবে। গৌরহরি ঠিক করে দেবে, দেবে দেবে কি না বলুন, যখন চাইবেন আপনি মহাপ্রভুর কাছ থেকে। মহাপ্রভু তো পতিত পাবন দীনদয়াল। আমি যদি জপ করতে করতে ভজন করতে করতে চাই যে আমি ওই একই মহাপ্রভু, তুমি তো বলেছো ধনজন, কিন্তু ওই দিকেই তো মন চলে যাচ্ছে, আমার পাচ্ছি না মহাপ্রভু। তো এরকম করে ভজন বা নিজের মুড, যে কৃষ্ণ আমাকে তুমি বাঁচাও, যেন আমি ওইদিকে প্রচুর অ্যাটাচমেন্ট রয়েছে কিন্তু আমি বেরোতে পারছি না, এবারেও তোমাকে আমি মিস করে যাব, কিন্তু এবারে মানব শরীরটাকে আমি, এটা জিন্দা জব না মুর্দা জব বলুন, এটা জিন্দা না মুর্দা? মাতাজিরা হাই তুলছে অলরেডি, আমার মনে হয় ক্লাস অনেকক্ষণ হয়েছে, যাই হোক, না না কোনো অসুবিধা নেই, কিন্তু প্রভুজি মাতাজি এটা খুব ইম্পর্টেন্ট। তো তো যখন তাহলে তাহলে ভক্তিবিনোদ ঠাকুর দেখুন আমাদের আচার্যরা কত উপকার করে দিয়েছে, মহাপ্রভু ইনস্ট্রাকশন দিয়েছে সেটা কিভাবে গৌরহরি দিতে পারবে। হ্যাঁ, যে আমি মহাপ্রভু আমি চাই না, আমাকে তুমি এইটুকু করো যেন অহৈতুকী তোমার চরণে হয়, কারণ বাকিগুলো আমাকে দেহকে সুখ দেবে, আর কিচ্ছু করতে পারবে না। গাড়ি বাড়ি বাংলো, নাম, পূজা প্রতিষ্ঠা, পজিশন, এরা আমার শরীরকে, কানকে, কানে শুনতে ভালো লাগবে, এ এখানকার প্রেসিডেন্ট, এ এখানকার গ্রুপ লিডার, এর ক্ষমতা নেই মহাপ্রভু আত্মাকে স্পর্শ করার, না আছে এর ক্ষমতা আমাকে এদের তুলে ভগবত ধামে পাঠানো। এরা দেহ সুখকারী। আহ, তাই জন্মে জন্মে দাও ওহে গৌর হরি, হে গৌর, গৌরাঙ্গ মহাপ্রভু জন্মে জন্মে, এবারে যদি ফেলও করে যাই পরের জন্মে তুমি আমাকে এইটা দিও, কি দিও? অহৈতুকী ভক্তি চরণে তোমার। আমি লাস্ট একটা এক্সাম্পল দিয়ে শেষ করব আজকে। দেখুন প্রভুজি মাতাজি, আমাদের প্রবৃত্তি তো প্রচুর আছে এইগুলোর প্রতি, কিছু করার নেই, কোটি কোটি জন্ম ধরে করে এসেছি, ওরা যাবে না, কিন্তু বারবার শুনে বলে যাবে। আর সবসময় বিভিন্ন স্টোরি শুনতে হবে, এতটা মূর্খামি। যেমন একজন, তার একটা অন্ধ কুয়ায় পড়ে গেছে, সেই কুয়াটাতে এমন হেন বিষাক্ত, বিছে থেকে শুরু করে সাপ থেকে শুরু করে প্রচন্ড ঠান্ডা, অন্ধকূপে পড়ে গেছে, নোংরা গাছপালা, বিছে সাপ ভর্তি পড়ে গেছে, তারা হেল্পের জন্য চেঁচাচ্ছে। তো দুজন সুইট ব্যক্তি বৈষ্ণব দুটো দড়ি ফেলে দিয়েছে। কিসের জন্য ফেলে দিয়েছে? ওই পাতকুয়ার নিচে। কিসের জন্য? দড়ি আছে, আর দড়িতে ওই দড়িগুলো দেখেছেন, দড়ির মই হয়, মধ্যে করে একটা করে বাঁশ দেয়া, দেখেছেন? ফেলে দিয়েছে, কাদেরকে রেস্কিউ করা যায় তারা চেয়েছে, দুজন ফেলেও দিয়েছে। এবার ভেতরটা খুব ঠান্ডা, তারা কি করছে, ওই ভেতরটা পরিস্থিতিটাকে ভালো করার জন্য ওই মইটা থেকে দড়িটাকে কেটে কেটে আগুন জ্বালাচ্ছে, একটু আগুন পোয়াবে বলে, যাতে ঠান্ডাটা কমে, ভেতরকার পরিস্থিতিটা ঠিক করার চেষ্টা করছে। এইটা বুদ্ধিমানের কাজ, নাকি মইয়ের দড়িটা দিয়ে ওই কষ্ট বিচের কামড় খেতে খেতে উপরে উঠে গিয়ে কুয়ার উপরে চলে আসাটা ভালো কাজ? কোনটা ভালো কাজ? কেননা মইটাকে যদি কেটে দেয় আর বেরোতে পারবে ওখান থেকে প্রভুজি মাতাজি? না না না। তেমনি ভক্তিতে এসে জড়জাগত, ভক্তিটাকে জড়জাগতিক কাজে লাগানো হচ্ছে ওই মইটা কেটে ফেলার মতো, হ্যাঁ কি না? বুঝতে পারছেন? তো খুব মহাপ্রভুর প্রেসক্রিপশনের বাইরে যাওয়ার মানে, আর কুয়া থেকে বেরোতে পারবে? তেমনি দিয়ে দেওয়া হচ্ছে তাকে ভক্তি, এইটা দিয়ে সে বেরিয়ে যেতে পারবে সারা জীবনের জন্য, তার বিছেও কামড়াবে না, সাপেও কামড়াবে না, ঠান্ডাও লাগবে না, শুধু কিন্তু সেই ভক্তির জিনিসটা কি, যেটা তার বেরিয়ে যাওয়ার রাস্তা, সেটাকে সে ওখানকার পরিস্থিতি মানে জড়জগতের, হ্যাঁ ভগবান এবার পরীক্ষাটা পাস করে দাও, ছেলেটা যেন ঠিক জায়গায় বিয়ে হয়ে যায়, মানে এটা কি, মানে ওই মইয়ের দড়ি আর এইটাকে ভক্তির মাধ্যমে আমি ওইটা দিয়ে আগুন জ্বালাচ্ছি, হ্যাঁ কি না? আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা?
না বুঝতে পারলে অ্যাপ্লাই করতে অসুবিধা হবে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যাই হোক, প্রভু আজকে অনেক আমি সময় নিয়েছি, মার্জনা করবেন। মনসা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। জগৎগুরু শিলা প্রভুপাদ কি, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। ধন্যবাদ প্রভু আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো সেভাবে আমরা চাইবো প্রতি সপ্তাহে আপনি একবার আমাদেরকে একটু এই সময়টুকু আমাদের সাথে ব্যয় করবেন। আর যদি প্রভু, কখনো সময় হয় সকালবেলা আপনি জব ক্লাসে আসুন না একটু আমাদের সাথে, এখন তো ইন্ডিয়া আছেন, 2 একদিন আসুন। হ্যাঁ প্রভু, আমার ওই আবুধাবি জব ক্লাসে জয়েন করি তো, কোনো অসুবিধা নেই। আপনাদের ও, আপনাদের অ্যাসোসিয়েশন আমার পক্ষে ওষুধ, বুঝতে পারছেন প্রভু। আপনারা, আমি সিরিয়াসলি বলছি ভেতর থেকে, আপনাদের সেবা করার ফলে আপনারা আমার জন্য একটু প্রার্থনা। প্রভুজি মাতাজি বলা খুব, আমরা সব এক জায়গায় রয়েছি, বেরোনো খুব কঠিন, কিন্তু ভক্তরা যদি একে অপরকে, কালকে আপনি আমাকে মনে করিয়ে দেবেন, প্রভু আপনি তো ক্লাসে বলতেন, আপনি এরকম করে ঘাবড়ে যাচ্ছেন, আপনার নাম জপ ঠিক হচ্ছে না। হ্যাঁ, আপনি তো বলেছেন। হ্যাঁ, আমরা একে অপরকে বাস কেন বলা খুব সোজা, লাইফে অ্যাপ্লাই করে মায়া বড় কঠিন, কিন্তু ভক্তরা সব একসাথে থাকলে। উম, তবে সবাইকে বলবো, বৈষ্ণব হরিনাম খুব সিরিয়াসলি নেওয়া। অনেক কোটি কোটি জন্ম পরে এগুলো পেয়েছি, আর এগুলোর জন্য একদিন আমরা কেঁদে কেটে প্রার্থনা করেছি বলে আজকে কৃষ্ণ আমাদের এগুলো দিয়েছে। এগুলো অটোমেটিক্যালি আসেনি, এর জন্য আমরা অনেক খেটেছি, বুঝতে পারছেন। কিন্তু তাকে আজকে চিনে নিতে হবে, তারা আজকে এসে গেছে। ইজ্জত দিতে হবে বৈষ্ণবকে, ইজ্জত দিতে হবে হরিনামকে, ইজ্জত দিতে হবে গুরুদেব কৃষ্ণ নাম। ওই যে বললাম, নাম ও ব্রহ্মণী বৈষ্ণবে মহাপ্রসাদে গোবিন্দে। প্রসাদের মর্ম কি, গোবিন্দের মর্ম কি, নামের মর্ম কি। আপনারা একটু প্রার্থনা করবেন অনুগ্রহ করে, যাতে আহ, আপনারা করবেন তো, একটু প্রতিশ্রুতি দিচ্ছেন যে অন্তত পক্ষে একবার দুবার আপনারা বলবেন বিগ্রহের কাছে। আমরা আমরা প্রভুর জন্য প্রার্থনা করি, প্রভু সুস্থ থেকে আরো বেশি বেশি আমাদেরকে হরিকথা শোনা। তো প্রভুর ফ্যামিলির জন্য এবং প্রভুর জন্য আমাদের না, যেগুলো সর্বোপরি বলছি আমরা সেগুলো যেন যাতে আমি প্রভুর পালন যেগুলা করতে পারি, এই প্রার্থনাটা প্রভু চাই। প্রভু যেগুলা বলছেন এগুলা পালন করছেন, আর আমরাও যেন পালন করতে পারি, আমরা সবার জন্য এবং প্রভুর জন্য আমরা প্রার্থনা করি। হ্যাঁ, জয় হরে কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী নিত্যানন্দ অদ্বৈত শ্রী গদাধর অদ্বৈত শিবাসাদি গদাধর গৌর শিবাসাদি ভক্তবৃন্দ, হরে গৌর। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে, হরে হরে, হরে হরে রাম 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 হরে রাম রাম হরে রাম রাম হরে হরে। জগৎগুরু তো শিল সবাই আমার অপরাধ ক্ষমা করবেন। বিশেষ করে সবার অনেক সেবা থাকে অনেক সময়, তো আমি অনেক সময় ক্লাসের জন্য বলে রাখবো আর সবাইকে বিরক্ত করি হয়তো। সবাই আমার অপরাধ ক্ষমা করবেন। ধন্যবাদ প্রভু আপনাকে আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য। হরি বল, হরি বল। হরি বঞ্চিত বল, কৃপা সিন্ধু হরি বল, হরি বল, পতিতানাং হরি বল, পাবনেভ্যো বৈষ্ণব, হরি বল। অনন্ত কোটি বৈষ্ণব